হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। আমরা শুরু করি। ডকুমেন্ট দেখা যাচ্ছে? ওয়ার্ড ডকুমেন্ট দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, গত ক্লাসে আমরা বোধহয় এনহান্সমেন্ট না ডিপ্লেশন মসফেট শেষ করেছি, তাই না? জি স্যার। অপারেশন অফ ডিপ্লেশন মসফেট। আচ্ছা, তোমাদের কোনো কোশ্চেন আছে? বাসায় পড়াশোনা করে কোনো কোশ্চেন পেয়েছো? কোনো কনফিউশন আছে? নেই না? তাহলে আজকে আমরা এনহান্সমেন্টটা পড়বো। হ্যাঁ, এনহান্সমেন্টের কনস্ট্রাকশনাল ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে এখানে কোনো রেডিমেড কোনো চ্যানেল থাকে না, তাই না? শুরুতেই কোনো চ্যানেল থাকে না। আমরা যদি একটু সেই আগের কনস্ট্রাকশনের ফিগারটা দেখে নেই। এই যে এইটা দেখো, এইটা হলো তোমার এনহান্সমেন্ট মসফেটের কনস্ট্রাকশন। তাহলে এখানে দেখো, এখানে ড্রেন এন প্লাস, এখানে সোর্স এন প্লাস আছে ঠিকই, কিন্তু এই ড্রেন এবং সোর্স এর সাথে এই দুইটাকে কানেক্ট করে কোনো এন টাইপের চ্যানেল নেই, তাই না? জি স্যার। এখানে কোনো এন টাইপের কোনো চ্যানেল নেই। তাহলে এটাকে তুমি যদি বায়াস করো তাহলে কি হবে দেখি আমি, ফিগারটা আছে কিনা। যখন এটাকে বায়াস করা হবে তখন কি হবে? ধরো এটা এখানে আমি পজিটিভ দিয়ে দিলাম, এখানে পজিটিভ দিয়ে দিলাম। একটা ফিগার তো ছিল, তার আমি খুঁজতেছি, লিখছিলাম তো, গেল কোথায়? ও মা, এটা ডিলিট হয়ে গেছে নাকি? না, একটা ফিগার দিয়েছিলাম তো, এই যে এখান থেকে বোধহয়, এই যে, তার মানে দাঁড়াও, এইখানে এই যে এখান থেকে শুরু হলো আমার অপারেশন। ঠিক আছে, এনহান্সমেন্টের অপারেশন এখান থেকে শুরু হলো। তাহলে এটার গ্রাফ উপরে গেল কি করে দেখি। ও না, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এইটা আসলে ডিপ্লেশনের। হ্যাঁ, আমি যেটা একটু আগে দেখিয়েছি সেটা ডিপ্লেশনের। তাহলে এইখান থেকে শুরু হবে। আচ্ছা দেখো, এই যে আমি বায়াসিং করলাম, আগের মতোই বায়াসিং করেছি। দেখো, এখানে গেটটাকে গ্রাউন্ডের সাথে কানেক্ট করেছি, তার মানে ভিজিএস এর ভ্যালু হলো 0 ভোল্ট। তুমি যদি 0 ভোল্ট রাখো তাহলেও যে সিচুয়েশন হবে এখন আমরা যেটা ডিসক্রাইব করব, এটা যদি লেস দেন 0 ভোল্ট মানে নেগেটিভ ভোল্টেজ এখানে অ্যাপ্লাই করো তাহলে একই সিচুয়েশন পাওয়া যাবে। সেই জন্য আমি এখানে লিখেছি কি, যে ভিজিএস এর ভ্যালু লেস দেন অর ইকুয়াল টু 0। আর ড্রেন, এটা এন চ্যানেল হবে না পি চ্যানেল হবে? এটা এন চ্যানেল হবে। ঠিক আছে, পি টাইপের সাবস্ট্রেট দিয়ে শুরু করলে এটা এন চ্যানেল হয়। এন চ্যানেল হবে। সেই জন্য আমরা ড্রেন কার সাথে কানেক্ট করব? ব্যাটারির পজিটিভের সাথে কানেক্ট করব, তাই না? তাহলে এই যে জি ব্যাটারির স্যার। পজিটিভের সাথে কানেক্ট করলাম। আর সোর্স এবং সাবস্ট্রেট কোথায় কানেক্ট করা হয়? সোর্স এন্ড গ্রাউন্ডে। গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিলাম। তাহলে এই অবস্থায় দেখো, ড্রেন এবং চ্যানেলের মাঝে দুইটা পিএন জাংশন আছে। এই যে এখান থেকে যেতে থাকো, এটা এন টাইপ, এটা কি টাইপ? পি টাইপ। তাহলে এখানে একটা জি পিএন স্যার। জাংশন তৈরি হলো, এটাকে আমি জি J1 স্যার। বললাম। আবার এটা হলো পি টাইপ, এটা কি এন টাইপ, তাহলে এখানে একটা পিএন জাংশন আছে, এটাকে আমি J2 বলেছি। আচ্ছা, নিচের দিকের পিএন জাংশনটার দিকে তাকাও। এই পিএন জাংশনের এন টাইপ ব্যাটারির নেগেটিভের সাথে কানেক্ট করা আছে, এই যে দেখো, তাই না? এই যে এটা জি স্যার। এন কন্ডাক্টর, তারপরে আমাদের কানেক্টিং ওয়্যার, তারপরে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল। সেই জন্য J2 এখানে ফরওয়ার্ড বায়াস হিসাবে আছে। J2 পিএন জাংশনটা এখানে ফরওয়ার্ড বায়াসড। আচ্ছা, এইখানে কি হচ্ছে দেখো, এইখানে এন টাইপটা কার সাথে কানেক্ট করা হলো? ব্যাটারির পজিটিভের সাথে। পজিটিভের সাথে কানেক্ট করা হলো। তাহলে এটা রিভার্স বায়াসড হয়ে যাবে। সেই জন্য এই অবস্থায় কোনো কারেন্ট ফ্লো করবে না। তাহলে কেন কারেন্ট ফ্লো করলো না? বিকজ দেয়ার ইজ নো চ্যানেল বিটুইন ড্রেন এন্ড চ্যানেল সোর্স। বিটুইন ড্রেন এন্ড সোর্স। দ্যাটস ওয়াই নো কারেন্ট উইল ফ্লো ফ্রম ড্রেন টু সোর্স। আচ্ছা, আর এই পাশে ইনপুটের কি কন্ডিশন? ইনপুটের কন্ডিশন হলো ভিজিএস এর ভ্যালু 0, শর্ট করেছি আমি গ্রাউন্ডের সাথে।
আচ্ছা, এখানে তুমি যদি নেগেটিভ ভোল্টেজ দাও, নেগেটিভ ভোল্টেজ কি এখানে কোনো কারেন্ট তৈরি করবে? না, বরঞ্চ এখানে যদি কোনো মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রন থাকে, এখানে নেগেটিভ ভোল্টেজ দিলে সেই ইলেকট্রন গুলোকে সে কি করবে? রিপেল করবে, তাই না? এখান থেকে তাহলে মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রনকে সে রিমুভ করে দিবে। তখন লিকেজ কারেন্টও ফ্লো করবে না, মানে এখান দিয়ে সামান্য যে কারেন্ট ফ্লো করতো, যে একেবারে যদিও সেটা নেগলিজেবল ন্যানো এম্পিয়ার, সেটাও ফ্লো করবে না। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হলো যে ভিজিএস এর ভ্যালু যদি 0 হয় তাহলে কোনো কারেন্ট ফ্লো করবে না। করবে না। তাহলে কারেন্ট ফ্লো করার জন্য তাহলে আমাদের একটাই ওয়ে আছে, সেটা হলো ফর n channel enhancement MOSFET you have to bias the gate with a positive voltage। তাহলে গেট কে যদি আমি পজিটিভ ভোল্টেজ দিয়ে বায়াস করি তাহলে এটার কন্ডিশনটা আমি কি লিখবো? ভিজিএস ইজ গ্রেটার দেন 0 0 ভোল্ট। তাহলে এখানে দেখো একটা ভোল্টেজ দেয়া আছে না, একটা ভোল্টেজ দেয়া আছে। তাহলে এই ভোল্টেজটা যদি খুব ছোট হয়, ভেরি স্মল ভ্যালু, তখন এখানে কি হবে? একটা খুব উইক একটা ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হবে। ফিল তৈরি হবে। হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড একটা প্রডিউস হবে। পজিটিভ থাকবে কে? মেটালটা থাকবে পজিটিভ, তাই না? জি মেটালটা স্যার। হবে পজিটিভ। এটা একটা ক্যাপাসিটরের মতো কাজ করে। দেখো এখানে মেটাল, আর এখানে হলো ডাইইলেকট্রিক মেটেরিয়াল সিলিকন ডাইঅক্সাইড, আর এই পাশে হলো সেমিকন্ডাক্টর, এটাও একটা। তাহলে আমরা জানি ক্যাপাসিটরের মধ্যে ভোল্টেজ অ্যাপ্লাই করলে চার্জ অ্যাকুমুলেট হয়, স্টোর হয়। জমা হয়, স্টোর হয়। কোথায় জমা হয়? এটা ইলেকট্রোলাইটে জমা হয় না প্লেটে জমা হয়? প্লেটে জমা হয়। প্লেটে জমা হয়। তাহলে এই পাশে কি, এই মেটাল প্লেটে কি টাইপের চার্জ জমা হবে? পজিটিভ, ঠিক জি আছে? স্যার। আর ওই পাশে কি জমা হবে? সাবস্ট্রেটে কি আসবে? সাবস্ট্রেটের এই পাশ দিয়ে এখানে কি আসবে? নেগেটিভ চলে আসবে, ঠিক আছে? নেগেটিভ আসবে। এখন আমরা যদি বলি যে এখানে পি টাইপ সাবস্ট্রেট ছিল, এই পি টাইপের মধ্যে মাইনরিটি ক্যারিয়ার সেটা এখানে আসবে, সেটাও ঠিক আছে। আবার এখান দিয়ে সাবস্ট্রেট আমরা কার সাথে কানেক্ট করে রেখেছি বলো? গ্রাউন্ডের সাথে। গ্রাউন্ডের সাথে। তাহলে যেহেতু এখানে নেগেটিভ ভোল্টেজ দিয়েছো, তো নেগেটিভ থেকে ইলেকট্রন সাবস্ট্রেট হয়ে এখান দিয়ে ঢুকতে পারবে না। জি স্যার। তাহলে যত বেশি আমি এখন এখানে যত খুশি আমি চাইলে চার্জ আমরা স্টোর করতে পারবো। আচ্ছা, শুরুতে যদি খুব অল্প পরিমাণ চার্জ থাকে তাহলেও এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো করতে পারবে না। তাহলে এই ভোল্টেজটাকে গ্রাজুয়ালি তোমাকে ইনক্রিজ করতে হবে, ইনক্রিজ বাড়াতে হবে। বাড়াতে হবে। তো বাড়ালে 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 এক সময় কি হবে যে এখানে ইলেকট্রনের সংখ্যা এত বেশি হয়ে যাবে যে এখানে আবার দেখো পজিটিভ চার্জ আবার পজিটিভ কে কি করবে? রিপেল করবে। রিপেল করবে। হ্যাঁ, তাহলে এখানে যে মেজরিটি ক্যারিয়ার হোল ছিল সেই হোল গুলো সরে গেল, আর ইলেকট্রনে সেই জায়গাটা ফিল আপ করে ফেললো। তাহলে এই রিজিয়নটুকু কি টাইপের হয়ে গেল? এন টাইপ। এইটা এন টাইপ হয়ে গেল। এইটাকে আমরা বলি ইনডিউসড এন চ্যানেল। এন টাইপ। দেখো এন, এটার সাথে দুইটার মাঝখানে একটা কি তৈরি হয়েছে? একটা এন চ্যানেল। চ্যানেল তৈরি হয়েছে। হ্যাঁ, নতুন একটা চ্যানেল তৈরি হয়ে গেল। আচ্ছা, যখন চ্যানেল তৈরি হয়ে যাবে তখন কি করবে? কারেন্ট ফ্লো করবে। একটু আগে এখানে যে জাংশনটা রিভার্স বায়াস ছিল, রিভার্স বায়াস ছিল এই জন্য যে উপরে ছিল এন, নিচে ছিল পি। এখন উপরও এন, নিচেও কি এন। এন। তাহলে এটা একটা কন্টিনিউয়াস পাথ তৈরি হয়ে গেল। তাহলে জি এখন স্যার। কারেন্ট ফ্লো করতে শুরু করবে, এই কারেন্ট ফ্লো করতে থাকবে। কিন্তু যখন আবার এই পাশের ভোল্টেজটা তুমি দিবে, ধরো এখন তুমি চিন্তা করো যে এটা আমার এখন একটা ডিপ্লেশন মসফেট এর মতো। ডিপ্লেশন মসফেটে কি থাকে? ড্রেইন এবং সোর্স এর মাঝখানে চ্যানেল থাকে। চ্যানেল থাকে। তাহলে এখানে একটা চ্যানেল আছে। তাহলে এখন যদি এটাকে আমি এই ড্রেইনের ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে চ্যানেলের ইয়ে কি বলে উইডথ কেমন হয়? ওয়েজ শেপ হয়ে যায় না? চ্যানেলের উইডথ জি উপরের স্যার। দিকে ওয়েস্টেপ হয়ে উপরের যাবে। দিকে কম হবে, নিচের দিকে বেশি হবে। আর কেন উপরের দিকে কম হবে? কারণ আমরা জানি এখানে যে পজিটিভ ভোল্টেজটা অ্যাপ্লাই করা হচ্ছে সেই পজিটিভ ভোল্টেজটা এখানে গ্রাজুয়ালি ড্রপ হবে। তো পজিটিভ ভোল্টেজ আবার রিভার্স ডিরেকশনে একটা ফিল্ড প্রডিউস করবে, ঠিক আছে? যেই ফিল্ডটা আগের ফিল্ডের অপোজিট। সুতরাং আগের যে ফিল্ড ছিল সেই ফিল্ড রেজাল্টেন্ট ফিল্ডের ভ্যালু কমতে থাকবে। এখানে সবচেয়ে কম বেশি কমবে, এখানে একটু কম কমবে। যার কারণে এখানে যে আগে তোমার ইনডিউসড চ্যানেল তৈরি হয়েছিল সেই চ্যানেলের উইডথটা এখানে কম হবে, নিচে বেশি হবে, ঠিক আছে? তাহলে এখন কারেন্ট ফ্লো করতে শুরু করবে। দেখো কারেন্ট ফ্লো হচ্ছে থ্রু দা ওয়েজ শেপ চ্যানেল। তো এখন যদি তুমি এখানকার ভোল্টেজ বাড়াতে থাকো সে আগের বিহেভিয়ার পাওয়া যাবে।
যে যতই ভোল্টেজ বাড়াতে থাকবো চ্যানেলের উইডথ ততই কমতে থাকবে, সেই জন্য কারেন্ট বাড়বে ঠিকই, বাট রেট অফ চেঞ্জটা গ্রাজুয়ালি কমতে থাকবে। ঠিক আছে, রেট অফ চেঞ্জটা কি হবে, গ্রাজুয়ালি কমতে থাকবে। আচ্ছা, এখন মনে করো এখানে একটা সাফিসিয়েন্ট ভোল্টেজ দিয়েছি, কত ভোল্টেজ দিয়েছি, সে 12 ভোল্ট। ও একটা পয়েন্ট বলে নেই যে ভিজিএস এর যেই ভ্যালুর জন্য এখানে বেয়ারলি একটা চ্যানেল ইনডিউসড হয়, কারেন্ট জাস্ট ফ্লো করতে শুরু করে, ভেরি স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট, সেই তোমাদের পিএন জাংশনের কথা মনে আছে না, যে একটা সার্টেন ভোল্টেজ দিলে কারেন্ট ফ্লো করতে শুরু করে, সেটাকে আমরা কি বলি, নি ভোল্টেজ বলি, তাই না, এক্সপোনেনশিয়াল কার্ভের স্টার্টিং। এখানেও যেই ভোল্টেজের জন্য জাস্ট ড্রেন কারেন্ট ফ্লো করতে শুরু করবে, সেই ভোল্টেজটাকে বলা হয় ভিটি, থ্রেশহোল্ড ভোল্টেজ। ঠিক আছে, এটার নাম কি, ভিটি, টি ফর থ্রেশহোল্ড। আমরা ব্যারিয়ার ভোল্টেজ বলেছিলাম পিএন জাংশনের জন্য, মসফেটের জন্য এটাকে থ্রেশহোল্ড ভোল্টেজ বলা হয়। আচ্ছা, ভিটি এর ভ্যালুটা হলো, আমি একটু দেখাই তোমাদের, ভিটি এর ভ্যালুটাকে বলা হচ্ছে হলো থ্রেশহোল্ড ভোল্টেজ, কোথাও লেখা উচিত, এই যে ভিটিটাকে কি বলা হচ্ছে, থ্রেশহোল্ড ভোল্টেজ। থ্রেশহোল্ড ভোল্টেজ। তাহলে এখন তোমাকে এই এনহান্সমেন্ট মসফেট নিয়ে কাজ করতে হলে তোমাকে থ্রেশহোল্ডের চাইতে অনেক বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে, বুঝতে পেরেছো, খুব বেশি অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে মনে করো আমরা একটা এক্সাম্পল বোঝার জন্য যে 12 ভোল্ট নিয়ে শুরু করলাম, ভিজিএস এর ভ্যালু কত দিয়েছি, 12 ভোল্ট। 12 ভোল্ট। তাহলে 12 ভোল্টের কারণে ধরো এখানে একটা স্ট্রং চ্যানেল ইনডিউসড হলো। এখন যতই তুমি এখানকার ভোল্টেজটা বাড়াতে থাকবে, নাকি যত এখানকার ভোল্টেজ বাড়াতে থাকবে ততই এখানে কি হবে, চ্যানেলের উইডথটা কমতে থাকবে। চ্যানেলের উইডথ কমলে রেজিস্ট্যান্স বাড়বে, রেজিস্ট্যান্স যদি বেড়ে যায় তাহলে রেট অফ চেঞ্জ অফ কারেন্ট কি হবে, কমতে থাকবে। তাহলে এটা এরকম হয় আগের মতোই, সেই ফেটের মতোই কনস্ট্রাক্ট ক্যারেক্টারিস্টিক কার্ভটা আসে। তাহলে এক সময় গিয়ে আবার কি হবে, এটার পিঞ্চ অফ হবে। এই যে এখানে দেখো পিঞ্চ অফ, পিঞ্চ অফ মানে কি, এখানে ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম মানে হলো চ্যানেলের উইডথটা কত, মিনিমাম হয়ে যাবে, জিরো হবে না কিন্তু মিনিমাম হবে। তখন যেই কারেন্টটা ফ্লো করবে সেই কারেন্টটাকে আমরা বলি কি, এর আগে বলেছিলাম আইডিএসএস। আইডিএসএস। এখানে আইডিএসএস বলা যাবে না, আইডিএসএস এর ভ্যালু এখানে জিরো। কেন, আইডিএসএস পাওয়া যায় ভিজিএস এর কতর জন্য, জিরোর জন্য। তাহলে ভিডিএস জিরোর জন্য আমরা তো, ভিজিএস জিরোর জন্য আমরা তো কোনো কারেন্ট পাইনি, কারেন্টই পাই না। হ্যাঁ, সেই জন্য এটা হলো তোমার এনহান্সমেন্ট মসফেটের আইডিএসএস এর ভ্যালু কত, জিরো। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো, আমরা বলবো স্যাচুরেটেড কারেন্ট, কারেন্টটা কি হয়ে যায় এখানে এসে, স্যাচুরেশন হয়ে যায়, মানে আর কারেন্টটা ইনক্রিজ করে না। তাহলে এটা কেন ইনক্রিজ করে না সেটা তোমরা আগের ক্লাসে শিখেছো, যে এরপরে যত ভোল্টেজ বাড়ানো হবে এই ন্যারো চ্যানেলের লেংথ তত বাড়তে থাকবে, রেজিস্ট্যান্স তত বাড়তে থাকবে, একটা ইকুইলিব্রিয়াম অবস্থা তৈরি হবে, যার কারণে কারেন্টের ভ্যালু আর বাড়বে না। তাহলে এইখানে এখন এই যে স্যাচুরেশন হয়ে গেল, এই স্যাচুরেশন হবে কত ভোল্টেজে, এটার একটা রিলেশন আছে। এই রিলেশনটা হলো এই যে ভিডিএস স্যাট ইজ ইকুয়াল টু কত, ভিজিএস তুমি যত দিয়েছো তার থেকে ভিটি বাদ দিতে হবে। এই রিলেশন কিন্তু আগেও ছিল, আগে ভিটি লিখি নাই, তখন লিখতাম ভিপি। ভিপি। হ্যাঁ, এখন ভিপি লিখবো না, এখন লিখবো হলো ভিটি, একই রিলেশন। আচ্ছা, এখন যদি তুমি এখানকার ভোল্টেজটা একটু কমিয়ে দাও, 12 ভোল্ট দিয়েছো, এবার যদি 10 ভোল্ট দাও, তাহলে 10 ভোল্ট দিলে এখানে যে চ্যানেলের মধ্যে যে ইলেকট্রনের সংখ্যা সেটা আগের চাইতে কি কম হবে কমে না যাবে। বেশি হবে, কমে যাবে না, কম হবে। জি কম স্যার। হবে। তো কম যদি হয় তাহলে পিঞ্চ অফ হওয়ার জন্য এখানে ভিডিএস এর ভ্যালু আগের চাইতে কম লাগবে। জি স্যার। যেহেতু কম ভোল্টে সে পিঞ্চ অফ হচ্ছে, সেহেতু কারেন্টের ভ্যালুও কমে যাবে, এই যে স্যাচুরেশন কারেন্টের ভ্যালুও কমে যাবে। এভাবে আবার কমাতে থাকো কমাতে থাকো কমাতে থাকো, কমিয়ে কমিয়ে আবার যদি ভিটি দিয়ে দাও, ভিটি দিলে দেখো সামান্য কারেন্ট ফ্লো করবে, সেটা আসলে গ্রাফে দেখানো যাবে না। এই যে ভিটিতে কি কারেন্ট যেটা সেটা কি দেখানো যাচ্ছে, যাচ্ছে না। না, সেজন্য zero ভিটির দেখাচ্ছে। চাইতে বড় হইলে কারেন্ট ফ্লো করতে শুরু করবে, আর ভিটি সমান হলে গ্রাফটা একেবারে এক্স অ্যাক্সিস দিয়ে যাবে।
তাহলে এই গ্রাফ থেকে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে এখানেও আমরা এই যে স্যাচুরেটেড কারেন্ট আছে সেই কারেন্টের ভ্যালু আমরা কন্ট্রোল করতে পারি কার মাধ্যমে? ইনপুট ভোল্টেজ ভিজিএস এর মাধ্যমে। ভিজিএস এর মাধ্যমে। এই ভিজিএস এর ভ্যালু এবার কি করতে হবে? এবার পজিটিভ করতে হবে। আমরা যদি একটু সামারি করি, এন চ্যানেল জে ফেট, সেখানে ভিজিএস এর ভ্যালু করেছিলাম নেগেটিভ, রিভার্স বায়াস করেছিলাম। এন চ্যানেল ডিপ্লেশন মসফেট, সেখানে তুমি পজিটিভও করেছো নেগেটিভও করেছো, মনে আছে? জি স্যার। এই যেটা দেখো, জিরো আছে, পজিটিভ আছে, নেগেটিভ আছে। আর যেটা এনহান্সমেন্ট, এই এনহান্সমেন্টের বেলায় শুধুমাত্র তোমাকে পজিটিভ করতে হবে, নেগেটিভ করা যাবে না, নেগেটিভ করে লাভ নেই। পজিটিভ। জিরোতে যে রেজাল্ট, নেগেটিভ একই রেজাল্ট। তাহলে গেট ভোল্টেজ কমিয়ে বাড়িয়ে আমি কি করতে পারছি? কারেন্টের ভ্যালু কমাতে বাড়াতে পারছি। আচ্ছা, এখন মনে করো একটা ভোল্টেজ তুমি এখানে কনসিডার করো, সে 20 ভোল্ট, এই যে এখানে 20 ভোল্ট। এখন 20 ভোল্টে আমি এখানে একেবারে নিচের পয়েন্টে আসো, ভিজিএস এর ভ্যালু কত দিয়েছি এখানে? 2 ভোল্ট। 2 ভোল্ট। তাহলে 2 ভোল্টে কারেন্ট কত পাচ্ছি? অলমোস্ট জিরো। তাহলে এখানে আমি 0। একটা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক ড্র করতে চাচ্ছি। তাহলে আমি একটা পয়েন্ট নিলাম, এই এক্স অ্যাক্সিস বরাবর দিলাম ভিজিএস, ভিজিএস এর ভ্যালু 2 ভোল্ট, বাট কারেন্টের ভ্যালু জিরো, একেবারে এক্স অ্যাক্সিস 0। বরাবর। হ্যাঁ, এইখানে সেকেন্ড যেই গ্রাফটা আছে সেখানে ভিজিএস এর ভ্যালু কত আছে? 4 ভোল্ট। 4 ভোল্ট। তাহলে এখান থেকে একটা হরিজন্টাল লাইন ড্র করো, হরিজন্টাল লাইন ড্র করে এখানে 4 ভোল্ট বরাবর একটা ভার্টিক্যাল লাইন ড্র করো। ভার্টিক্যাল লাইন আমার গ্রাফের মধ্যেই আছে, তাহলে এখানে একটা পয়েন্ট দিলাম, ঠিক আছে? এখান থেকে আবার একটা হরিজন্টাল লাইন ড্র করো, ড্র করে এই যে 6 ভোল্ট, দেখো যেহেতু এখানে ভিজিএস এর ভ্যালু 6 ভোল্ট, এখানে এই পয়েন্টটা পাচ্ছি। তাহলে সবগুলো পয়েন্ট আমি এবার বের করে ফেললাম। বের করে এদেরকে কানেক্ট করলে যেই গ্রাফ পাওয়া যাবে সেটাই হলো ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ। বুঝতে পেরেছো? জি স্যার। সেটা হলো ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। তাহলে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আগের মতোই, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ উইল গিভ দ্য রিলেশন বিটুইন দ্য আউটপুট কারেন্ট এন্ড ইনপুট ইনপুট ভোল্টেজ। ভোল্টেজ। তার মানে এটা আসলে আমাদের ইমপ্লাই করে যে কিভাবে আমার মসফেট আউটপুটটাকে কন্ট্রোল করতে পারছে, কার মাধ্যমে? এই ইনপুটের মাধ্যমে। ইনপুট ভোল্টেজের মাধ্যমে। হ্যাঁ। তাহলে এখানে তুমি যদি এই এই গ্রাফের শেপ, এই গ্রাফের 3টা রিজিয়ন সবগুলো যদি স্টাডি করো সেম আগের মতোই, এখানেও তুমি যদি স্যাচুরেশন পয়েন্ট গুলোকে কানেক্ট করো না, এই যে স্যাচুরেশন পয়েন্ট গুলো কানেক্ট করো, এখানেও একটা প্যারাবোলা পাওয়া যাবে। প্যারাবোলা পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে এই প্যারাবোলার বাম পাশের অংশটুকুকে আমরা কি বলেছিলাম? ভোল্টেজ কন্ট্রোলড কন্ট্রোলড রেজিস্ট্যান্স রিজিয়ন। রেজিস্ট্যান্স রিজিয়ন। হ্যাঁ, কারণ এখানে কি, এখানে তোমার আমরা ইসের মাধ্যমে, গেটের মাধ্যমে অথবা এটার মাধ্যমেও রেজিস্ট্যান্সকে চেঞ্জ করতে পারি। এইটুকু হলো অ্যাক্টিভ রিজিয়ন। আর ভিটি এর নিচে যদি হয় তাহলে সেটা হবে তোমার কাট অফ রিজিয়ন। আর এইটার জন্য শকলিস ইকুয়েশন কাজ করবে না, বুঝতে পেরেছো? আমরা যে শকলিস ইকুয়েশন লিখতাম, শকলিস ইকুয়েশন দিয়ে কিসের ভ্যালু বের করা যায় বলতো? বাম পাশে কি থাকে শকলিস ইকুয়েশনের? আউটপুট কারেন্ট। আউটপুট কারেন্ট, আইডি বের করা যায়। এখানে সেই ইকুয়েশন কাজ করবে না। তাহলে এখানে যেটা কাজ করবে সেটা ইকুয়েশনটা হলো যেটা, এই ইকুয়েশনটা কিন্তু কোনো ডিরাইভ করা ইকুয়েশন না, এটা এম্পিরিক্যাল ফর্মুলা। দেখো, এটা এম্পিরিক্যাল ফর্মুলা, মানে কি ট্রায়াল এন্ড এরর করে করে এটা বের করেছে, পরে দেখছে যে ডিভাইসের ক্যারেক্টারিস্টিক্স এর সাথে এটা ম্যাচ করে। তাহলে যেহেতু এখানেও স্কোয়ার আছে, দেখো এখানে স্কোয়ার আছে, তো সেই জন্য এটাও ওই প্যারাবোলিক শেপ হয়। প্যারাবোলিক শেপই হবে। হ্যাঁ, প্যারাবোলিক শেপ হবে। তাহলে এখানে কেন দেখো, ভিটি এর ভ্যালু যদি তুমি ভিজিএস এর ভ্যালু যদি ইয়ে বসাও, ভিটির সমান বসাও, তাহলে কারেন্ট কত? 0। জিরো। যার কারণে এই যে এখানে গ্রাফের আমরা এখানে জিরো থেকে শুরু করলাম। এই তোমরা এক্সেল এ গ্রাফ প্লট করতে পারো? একটা না স্যার। ইকুয়েশনের গ্রাফ প্লট করতে পারো? পারো না? না স্যার। কেউ পারো না? এই এখানে 20 জন স্টুডেন্ট কানেক্টেড আছো, কেউ পারো না? কে পারে দেখে বলো দেখে? সবাই আছে নাকি কানেক্ট হয়ে চলে গেছে? হ্যাঁ, এই আছে নাকি সবাই? আচ্ছা স্যার। দেখি কে কে আছো,
20 জন ক্লাস আমি করে, আছি তার স্যার। মধ্যে 2টা মেয়ে শুধু কথা বলে, আর একটা ছেলে বলতো আগে বেশি, এখন বলে না। হ্যাঁ, বাকিরা আছো? দেখি আজিব কি, ফারজানা আছো না? ফারজানা, জি স্যার। একে ধ্রুব, ধ্রুব কথা বলো তো। নাই দেখছো। আব্দুর রহমান কথা বলো। আব্দুর রহমান নাই। একটা ছেলে আর 2টা মেয়ে, এই থাকে আমার ক্লাস। হ্যাঁ, তানজিম রহমান আছো? স্যার আচ্ছা স্যার। তানজিম রহমান আছে, এই একজনকে পাওয়া গেল, আছে। তারপরে পারভেজ আহমেদ, না তোমাদের দেখায় লাভ নাই, অযথা আমার পরিশ্রম করে কি লাভ। আমি এখন দেখাতাম তোমাদের এক্সেলে কিভাবে এটা করা যায়। এগুলো করলে কি হয়, কনফিডেন্স গ্রো করে, যে এই যে এইটার আমি কিন্তু এই গ্রাফটা যে ড্র করেছি লিখে দিয়েছি যে কোন ভ্যালু কত ধরেছি, এরকম শেপটা যে পেলাম আমি এটা আন্দাজে ড্র করি নাই। এখানে লেখা আছে দেখো, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স ফর ভিটি এর ভ্যালু কত ধরেছি, 2 ধরেছি, এই যে সেই জন্য এটা 2 থেকে স্টার্ট হয়েছে। আর কে হইলো একটা কনস্ট্যান্ট, এটা ডিভাইস টু ডিভাইস ভেরি করে, চ্যানেলের ম্যাটেরিয়াল, ডোপিং লেভেল, ঠিক আছে, ড্রেন থেকে সোর্সের ডিস্টেন্স, এগুলোর উপরে ভেরি করে, এটা ডেটা শিটে দেয়া থাকতে হয়। আর এটা রেঞ্জ দেয়া আছে যে কে এর ভ্যালু কত থেকে কত হয়। দেখো কে এর ভ্যালু কোথা থেকে শুরু করেছি, কে এর ভ্যালু হয় 0.2 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই ভোল্টেজ স্কোয়ার, কারণ এই পাশে ভোল্টেজ আসছে তো, সেই জন্য ভোল্টেজকে ভোল্টেজ দিয়ে কাটার জন্য আর এম্পিয়ার রেখে দেওয়ার জন্য উপরে এম্পিয়ার নিচে ভোল্টেজ স্কোয়ার। ঠিক আছে, এই এই রেঞ্জের হয়। দেখো অনেক ছোট না এই ভ্যালুটা, জি স্যার। সেই জন্য মিলি এম্পিয়ারে পাওয়া যাবে। ধরো ভোল্টেজ আমি যদি এখানে ধরো ভিটির ভ্যালু হলো 2, এখানে যদি 3 দেই, ভিজিএস এর ভ্যালু 3 দিলাম, 3 থেকে কত বিয়োগ করব? 2 2, তাহলে 2 বিয়োগ করলে এখানে কত থাকবে? 1 1, তাহলে 1 এর স্কোয়ার 1, তাহলে থাকলো কত? কে কে। তাহলে বলো এখানে যে ভিজিএস এর ভ্যালু যদি আমার 3 হয় তাহলে কতটুকু কারেন্ট আসবে, এইটা দেখে বলো। 1 মিলি অ্যাম্পিয়ার। নো, 1 মিলি এখান এম্পিয়ার থেকে কেন, 0.2 মিলি এম্পিয়ার। 0.2 মিলি অ্যাম্পিয়ার। হ্যাঁ, আর আমি ধরেছি কত, আমার এই গ্রাফে কত ধরেছি, আমি ধরেছি হলো কে এর ভ্যালু এই যে এটা 0.15। 0.15, তাহলে 3 অ্যাপ্লাই করলে 0.15। আসলে দেখো এই যে 3 অ্যাপ্লাই করলে 0.15 এর মতোই আছে, যার কারণে গ্রাফে দেখতে পাচ্ছ কত ছোট। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, তোমরা এই যে পিএন জাংশনের ক্যারেক্টারিস্টিক্স, তবে যত ক্যারেক্টারিস্টিক্স, এটা কিন্তু এক্সেলে চাইলেই ইকুয়েশন দিলে সুন্দর ড্র করে ফেলতে পারো। যাই হোক, এটা আজকে আর দেখাবো না। তাহলে আমাদের এই অপারেশন মোটামুটি শেষ হলো। এটা বেশি কথা বললাম না, কেননা এটার অপারেশন সেই আগের মতোই, শুধু পার্থক্যটা কি, পার্থক্যটা হলো যে গেইটে আমরা এখন পজিটিভ পজিটিভ ভোল্টেজ ভোল্টেজ দিব দিচ্ছি। এন চ্যানেলের জন্য। আচ্ছা, এই মসফেটের একটা বিশেষ স্যার। অ্যাপ্লিকেশন আছে, সেটা হলো এইটা, দিস টাইপ অফ মসফেট ইজ সুইটেবল ফর সুইচিং পারপাস। কেন সুইচ? ধরো আমি গেইটে ভোল্টেজ দিয়ে এটাকে অন অফ করতে চাই, হ্যাঁ, অধিকাংশ ভোল্টেজ সেমিকন্ডাক্টর সুইচকেই আমরা কি করি, ইনপুটে ভোল্টেজটাকে কন্ট্রোল করে সুইচটাকে অন অফ করি, তাই তো? তাই তোমার যদি জে ফেটকে অফ জি করতে স্যার। হয়, জে ফেটকে অফ করতে হইলে কি দিতে হবে, নেগেটিভ ভোল্টেজ দিতে হবে, তাই না? নেগেটিভ জি ভোল্টেজ স্যার। দিতে হবে এন চ্যানেলের জন্য। আবার যদি বলো স্যার পি চ্যানেলে দিব পজিটিভ ভোল্টেজ, কিন্তু পি চ্যানেলের সুইচ হিসাবে ইউজ করতে একটু প্রবলেম আছে, ঠিক আছে? পি চ্যানেলকে এবং পিএনপি ট্রানজিস্টরকে সুইচ হিসাবে ইউজ করতে হলে একটু সমস্যা আছে, বুঝতে পেরেছো? একটু সমস্যা আছে। আচ্ছা, তাইলে আমাদের এই এই মসফেটের দিকে তাকাও। এইটা কি, আমরা একটা নির্দিষ্ট ভোল্টেজ করে দিলাম, যে টুর নিচে দিলে এই মসফেটটা কি হয়ে যাবে, অফ হয়ে যাবে, অফ হয়ে না? যাবে। অফ হয়ে যাবে। এখন এটাকে অন করতে হইলে আমি 15 ভোল্ট দিয়ে দিব, ধরো 15 না 10 ভোল্ট দিয়ে দিব, এই যে এখানে
কত ভোল্ট দিব? 10 ভোল্ট। তাহলে 10 ভোল্ট দিলে হলে তোমার কি হবে, ধরো 10 মিলি এর মতো কারেন্ট ফ্লো করবে। তাহলে আমি 10 জি ভোল্ট এবং 0 ভোল্ট, 10 ভোল্ট এবং 0 ভোল্ট এর মধ্যে যদি ই করি, মানে অল্টারনেট করি, তাহলে আমার মসফেটটা কি হবে, একবার অন হবে একবার সুইচের মতো। অফ হবে, অন অফ হতে থাকবে। তাহলে এইটাকে না, এই জন্য যত পাওয়ার ইলেকট্রনিক্স আছে, পাওয়ার ইলেকট্রনিক্স এর তো ওই ধরো ইনভার্টার তৈরি করা, তারপরে ডিসি টু ডিসি কনভার্টার তৈরি করা, এইসবের মধ্যে সুইচ হিসাবে ইউজ করা হয় এই মসফেটটা। তোমাদের কারো বাসায় কি আইপিএস আছে? এই যে কয়েকজন স্টুডেন্ট আমার সাথে কানেক্টেড আছো, কারো বাসায় আইপিএস আছে? জি স্যার আছে। আছে। এই আইপিএস টা কি করে বলো তো? ব্যাটারির ডিসি ভোল্টেজকে এসি ভোল্টেজে কনভার্ট করে, তাই না? জানো কি এই আইপিএস কি কাজ করে? জি স্যার। এটা ডিসি ভোল্টেজকে এসি এসি ভোল্টেজে ভোল্টেজে কনভার্ট করে। কনভার্ট করে। আসলে আইপিএস তো এটার নাম, কিন্তু এটার জেনারেল নাম হবে ইনভার্টার। আসলে এটার নাম কি? ইনভার্টার। আর কম্পিউটারের সাথে আমরা কি লাগাই বাসায়? তো UPS ইউপিএস। ইউপিএস, আইপিএস এগুলো একই জিনিস কি, তবে অ্যাপ্লিকেশনের দিক থেকে আলাদা আলাদা নাম হয়েছে। ইউপিএস। হ্যাঁ, এগুলো অ্যাপ্লিকেশনের দিক থেকে আলাদা আলাদা নাম হয়েছে, কিন্তু এগুলো ভিতরে আসলে থাকে কি, ভিতরে থাকে একটা ইনভার্টার। তাহলে এই ইনভার্টারের মধ্যে তোমার যে সুইচ গুলো ইউজ করা হয় সবই এই মসফেট। নাম কি? এনহান্সমেন্ট মসফেট। enhancement MOSFET। হ্যাঁ, এনহান্সমেন্ট মসফেট। তাহলে এটা সুইচের জন্য অ্যাপ্লিকেবল। আর স্যার হ্যাঁ বলো। স্যার ওই যে সুইচের যে বিষয়টা বললেন যে হচ্ছে মানে 2 ভোল্ট আর 10 ভোল্ট দিলে মানে হচ্ছে হ্যাঁ একবার অফ হবে অন হবে, হ্যাঁ, এটা একটু আবার আবার বলবো। এই বল এই বুঝি। গ্রাফের দিকে জি তাকাও। আচ্ছা, গেটে মনে করো ভিজিএস এর ভ্যালু এখন 2 ভোল্ট বা 2 এর চাইতে কম, তাহলে ড্রেন কারেন্ট কত হবে? জিরো হবে। 0। ড্রেন কারেন্ট 0। তাহলে এটা মসফেটটা কি হবে তোমার? আচ্ছা, আমি একটু তোমাদের অফ হয়ে যাবে। অফ হয়ে যাবে। আমি একটা সার্কিট এঁকে দেখাই কি হচ্ছে। ফাইল আসে না কেন? নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। হ্যাঁ, আচ্ছা, ইসের সিম্বল কি? সিম্বলটা দেখাই নেই। এখন আমরা যেটা পড়তেছি এনহান্সমেন্ট মসফেট। আচ্ছা, এনহান্সমেন্ট মসফেট এর মধ্যে ড্রেন এবং সোর্সের মাঝে কোনো চ্যানেল ছিল কনস্ট্রাকশনের শুরুতে? শুরুতে ছিল না, পরে ছিল না, ইনডিউসড পরে হবে ইনডিউসড হয়েছে, রাইট। যেহেতু শুরুতে ছিল না, তাহলে আমরা বলতে পারি যে এটা কনস্ট্রাকশনালি ড্রেন এবং সোর্স কানেক্টেড না, তাই না? না। তাহলে জি স্যার। এই যে দেখো, ড্রেন আর সোর্স যেহেতু কানেক্টেড না, তাহলে এখানে একটা ড্যাশ লাইন ইউজ করা হয়। আগের মতোই সিম্বল, এখানে সব সিম্বল এক জায়গায় লাখি নাই, থাকার তো কথা ছিল আগের মতোই। তবে আগে যেমন একটা সলিড লাইন ইউজ করা হতো, এখানে সলিড লাইন ইউজ করা হবে না। এখানে দেখো সলিড লাইন না, জি স্যার। এগুলো কি মসফেট? এগুলো হইলো এগুলো ডিপ্লেশন ডিপ্লেশন মসফেট, রাইট। আর এনহান্সমেন্ট হইতে হইলে কি হতে হবে তোমার? এখানে সিম্বলটা হয়ে যাবে, ডটেড থাকবে। হ্যাঁ, তিনটা ডট। একটা হলো ড্রেনের জন্য, একটা হলো সোর্সের জন্য, আর একটা হলো সাবস্ট্রেটের জন্য। দেখো এই যে মাঝখানে যে অ্যারোটা দেখতে পাচ্ছ, এটা হলো সাবস্ট্রেট। আমার তো দেয়া উচিত ছিল কোথাও, দাঁড়াও আমি ভুলে গেছি হয়তো। স্যার ভুলে গেছি। ফার্স্টে আছে একদম ওই ছকটাতে। ছকে আছে, হ্যাঁ ছকে না, এখানেও দেওয়ার কথা ছিল। ছকে তো ক্লাসিফিকেশন দেখানোর জন্য দিয়েছি, হ্যাঁ, কিন্তু এখানেও মাঝে মাঝে দেওয়া উচিত ছিল। এই এই যে দেখো, সেই যে আছে। ঠিক আছে, এটা এনহান্সমেন্ট, এটা ডিপ্লেশন। তাহলে এই যে এখানে এখানে সব দেয়া যায় নাই, কিন্তু সাবস্ট্রেট যে আলাদা বের হয় সেটা দিই নাই। তাহলে এখান থেকে দেখো, আমি ড্র করছিলাম ফিগারটা, বোধহয় যে যখন করি অ্যারেঞ্জ করি তখন মাঝে মধ্যে ফিগার কিছু হারায় যায়। আচ্ছা, তাহলে ডিফারেন্সটা বোঝা গেল তো নাকি? এই দেখো, এটাতে কনস্ট্রাকশন, এটা হলো জেফেট এর। আর জেফেট থেকে যখন তুমি মসফেটে আসবে তখন কি হবে, গেটটা আলাদা হয়ে যাবে। এই যে গেট আলাদা হয়ে গেল। এইটা আর এটার মধ্যে ডিফারেন্স কি? এই দুইটার মধ্যে ডিফারেন্স কি? গেটটা আলাদা হয়ে গেল, তাই না? আলাদা থাকবে।
আলাদা থাকবে। হ্যাঁ, দাঁড়াও আমার সিম্বল খুলে নেই। তোমাদের তো বেশি পড়ায় লাভ নাই, কি পড়াবো, স্টুডেন্টই তো নাই। এই এই কি আসছে, এটা কেন আসলো? কন্ট্রোল সি। এইখানে যে ফেড দেখতে পাচ্ছ কয়টা আসছে? আরো 4টা। আরো থাকার কথা তো। আর কই, এই যে উপরে আছে আরো 2টা। হুম, এখন সবগুলো তুমি যদি একটা একটা করে দেখো যে ডিফারেন্সটা কোথায়, দেখো এটার সাথে এটার ডিফারেন্সটা কোথায়? এটার গেট হচ্ছে কানেক্টেড আর এটার গেট কানেক্টেড না। না, ড্রেনার সোর্স। আর এটার সাথে এটার ডিফারেন্সটা কোথায়? এই দেখো এখন স্যার যে কম্পেয়ার করে। ড্রেন আর ড্রেনার সোর্সের মাঝখানে ডিরেক্ট কানেকশন নেই। কি নেই? একটু ডটেড, তাই না? তাহলে এই এই তো হলো আমাদের সিম্বলের মধ্যে ডিফারেন্স। এখানে সাবস্ট্রেটটা নাই, যে ফেডের না, মধ্যে কোনো সাবস্ট্রেট নেই, দুই পাশে 2টা সাবস্ট্রেট গেট নেই। থাকে, তারা কানেক্টেড, তাই না? আর এইখানে আছে কি সাবস্ট্রেট, এই যে অ্যারোটা, এটা সাবস্ট্রেটের কানেকশন সাবস্ট্রেট। বোঝায়। যদি এই অ্যারোটা কোথাও বের হয়ে আসে সেটা হবে তোমার সাবস্ট্রেটের কানেকশন। আচ্ছা, তাহলে এখন আমরা কি যেন বুঝতে চাচ্ছি, একটা সুইচ, তাই না? তাহলে সুইচের জন্য আমরা একটা সুইচ ড্র করব। এইটাকে কি দিয়ে করব? এই যে এনহান্সমেন্ট স্যার, মসফেট দিয়ে করব। হ্যাঁ, হ্যাঁ স্যার, ওই যে আপনার মেইন মানে ওয়ার্ড ফাইলটা গেলে আমার কাছে একটা যারা মনে তুমি হলো না যে কোশ্চেন এখানে, করলা যে অন অফ হ্যাঁ বোঝার হ্যাঁ জন্য, হ্যাঁ, ওইখানে একটা মানে আমি ভুল দেখছি, মানে ওই যে ওই ইয়েতে, অ্যারো হ্যাঁ হ্যাঁ এরোতে, এখানে, হ্যাঁ এখানে এই যে, হ্যাঁ এই যে ওই যে এই যে অ্যারোটা না, হ্যাঁ অ্যারোটা হ্যাঁ 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 বাইরের দিকে হবে। এনাউন্সমেন্ট। স্যার এই তো এটা ঠিক বাইরে হবে। করছিলাম তো, জানো এগুলা আমাকে, এই 19 আমাকে খুব ডিস্টার্ব করতেছে, বুঝছো? আমি তো এগুলা সব করছি হলো 2007-এ, ঠিক আছে? এখন নতুন ল্যাপটপে এটা 19 তাহলে 19-এ এসে আমি খুব ঝামেলায় পড়ে গেছি, সব ঠিকঠাক মতো ড্রয়িং প্রসেসটা কাজ করে না। তো এগুলো আমি ঠিক করছিলাম, যাক আবার করবো। হ্যাঁ, এটা যদি, আচ্ছা এখনই করে দেই না হয়, আচ্ছা পরে করব, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা এখন কি পড়তেছিলাম, যে কিভাবে আমরা এটাকে সুইচ হিসাবে ইউজ করব। আমি একটু রাফলি ড্র করি। হ্যাঁ, তাহলে তোমার কি করতে হবে, এখানে দিতে হবে হলো ভিডিডি, এখানে থাকবে ভিডিডি, এখানে থাকবে হলো তোমার লোড, এই যে এটা হলো লোড। হ্যাঁ, লোড লোড কানেক্ট হবে কার সাথে এসে, এই ড্রেনের ড্রেনের সাথে। সাথে। আর এখানে সোর্সটা চলে যাবে কোথায়? সোর্সটা গ্রাউন্ডে। চলে যাবে গ্রাউন্ডে, সোর্সটা চলে যাবে গ্রাউন্ড। এখানে দিয়ে দিতে হবে কি, এখানে দিতে হবে হলো তোমার এই ভিডিডি, এই ভিডিডি। তোমাদের সুইচ ডিজাইন করাইছিলাম কিনা আমি জানি না, এটাকে এই জন্য আর এল বলি আমরা, লোড যেহেতু এটা, সেহেতু কি এটা আর এল। আরএল, লোড রেজিস্ট্যান্স। এইখানে একটা রেজিস্ট্যান্স দিতেও পারো, নাও দিতে পারো, তাই আমরা দেই, কেন দেই? একটা সেফটির জন্য। জি স্যার, বেশি কারেন্ট গেলে যাতে হ্যাঁ, প্রবলেম। এইখানে না, বেশি কারেন্ট না, অ্যান্সারটা তোমাকে আমি দিচ্ছি। এটা হলো ভি ইন, ইনটাই এখানে কন্ট্রোলিং ভোল্টেজ, বুঝতে পারছো? এটা ইনটা কি, কন্ট্রোলিং ভোল্টেজ, এটা কন্ট্রোলও লিখতে পারতাম আমরা। মানে কি, এটা হলো সুইচটাকে কন্ট্রোল করবে। তাহলে এই ভোল্ট রেজিস্ট্যান্সটাকে আমি কি বলবো, এটাকে বলবো আর জি, ঠিক আছে, আর জি। এখন এই ভিন মনে করো এরকম, ভিনের একটা গ্রাফ দেখাচ্ছি, এই ভিনের গ্রাফটা, ধরো এটা 0 ভোল্ট এবং 10 ভোল্ট এর মধ্যে অসিলেট করে, এই 0 ভোল্ট এবং 10 ভোল্ট। তো এখানকার ভোল্টেজটা কত, এখানে কত ভোল্ট? 10 ভোল্ট। 10 ভোল্ট। আর এখানে কত ভোল্ট? 0 ভোল্ট। 0 ভোল্ট। তাহলে এখন বলো, এখানে ধরো এই ভিডিডির ভ্যালু কত হবে, লোড ভোল্টেজের সমান হতে হবে। এই লোড, লোড মনে করো একটা লাইট, 12 ভোল্টের একটা এলইডি লাইট, অবশ্যই আমরা এটা দিয়ে ডিসি সুইচ করব, ঠিক আছে? তাহলে এটা
লোডের যত ভোল্ট দরকার এখানে তোমাকে তত ভোল্টই দিতে হবে। ধরো এই লোডটার ভোল্টেজ দরকার হলো কত ভোল্ট? 12 ভোল্ট। 12 ভোল্ট। ঠিক আছে, তাহলে আমি এখানে 12 ভোল্ট দিয়ে দিলাম। এটা একটা লাইট মনে করো, এইটা হলো একটা লাইট। ঠিক আছে, এখন মনে করো এখানে 0 আসছে, এখানে 0 ভোল্ট। তাহলে 0 ভোল্ট হইলে এখান দিয়ে কারেন্ট কতটুকু ফ্লো করবে? গ্রাফ থেকে বলো। 0 হ্যাঁ, 0 ফ্লো করবে। ভিজিএস এর ভ্যালু কত দিয়েছি? 0 0। 0 দিলে তোমার ড্রেন Current কারেন্ট flow কত হবে? 0 ড্রেন কারেন্ট 0 হবে, রাইট। এই কোশ্চেন, কি যেন নাম তোমার ছেলেটার নাম কি যে কোশ্চেনটা করলা? জাহিদ। হ্যাঁ, জাহিদ। জাহিদ। জাহিদ কি বুঝতে পারছো? তোমার বাড়ি জি নাকি স্যার। কি সন্দীপ না কোথায় যেন বলছিলা? কোথায়, হাতিয়া নাকি? না স্যার, তুমি না ওইটা তাহলে? হচ্ছে মাহিরের বাড়ি হচ্ছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা তাহলে বলো এখান থেকে এই ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ড থেকে বলো ভিজিএস এর ভ্যালু 0 হলে কারেন্ট কতটুকু ফ্লো করবে? 0। 0। আইডি এর ভ্যালু তখন 0। তাহলে আমরা যদি ফিগারে চলে যাই, তাহলে এখান দিয়ে এখন আইডি 0 হইলে আমার এই লোড কতটুকু কারেন্ট পেলো? আর এল এর মধ্যে দিয়ে 0 কতটুকু কারেন্ট ফ্লো করলো? 0 পেলো। 0। তার মানে লোডটা তখন অফ থাকবে। ঠিক আছে, লোডটা অফ। আমরা অনেক সময় বলি আমার সুইচটা অফ আছে, সুইচ অফ মানে লোড অফ, ঠিক না? জি স্যার। ঠিক আছে, জি স্যার। আচ্ছা। এখন মনে করো আমি এখানে 10 ভোল্ট দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে কত ভোল্ট দিলাম? 10 ভোল্ট। 10 এবার ভোল্ট। এবার গ্রাফ দেখে বলো তো যে 10 ভোল্টের জন্য কত মিলি এম্পিয়ার কারেন্ট ফ্লো করবে? অ্যারাউন্ড 10 মিলি এম্পিয়ার। 9.8 এর মতো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা 9.8 এম্পিয়ার, মিলি এম্পিয়ার। ঠিক আছে, তাহলে 9.8 মিলি এম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। গুড, 9.8 মিলি এম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। তাহলে আমি এখন গ্রাফে চলে যাই। এই, তাহলে এখানে 9.8 মিলি এম্পিয়ার কারেন্ট যখন ফ্লো করবে তখন আমরা বলবো এটা অন হয়ে গেছে। ঠিক আছে, এটা জি স্যার। অন হয়েছে। কেন অন On হয়েছে? হয়ে গেছে। কারণ এখন এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতেছে। আচ্ছা, এই অবস্থায় তোমার যেটা হবে, এই যে 12 ভোল্ট আছে না, জি স্যার। এই 12 ভোল্ট এই লোডের অ্যাক্রসে ড্রপ হয়ে যাবে। কেন? কারণ আমরা জানি এই লোডটার কত ভোল্টের লোড ছিল? 12 ভোল্টের। তাহলে লোডটা যখন অন হবে তখন তার অ্যাক্রসে কত ভোল্ট যেতে হবে? 12 ভোল্ট। 12 ভোল্ট যেতে হবে। হ্যাঁ, তাহলে এইখানে কত ভোল্ট আসবে? 0 ভোল্ট। 0 ভোল্ট। এখানে 0 ভোল্ট আসবে, এখানে 0 ভোল্ট আসবে, এখানে অলমোস্ট 0 ভোল্ট। তাহলে অন সুইচ যখন অন হয়ে যায় তখন তার অ্যাক্রসের ভোল্টেজ কত হয়? 0। 0 ভোল্ট। 0 আর ভোল্ট। যখন অফ ছিল তখন এর মধ্যে দিয়ে কারেন্ট কতটুকু ছিল? 12 0 ভোল্ট। মিলি অ্যাম্পিয়ার। হ্যাঁ, কারেন্ট আচ্ছা, তখন কারেন্ট 0 মিলি। কারেন্ট 0, ভোল্টেজ কিন্তু 12। তাহলে যখন অফ তখন ভোল্টেজ ম্যাক্সিমাম, কারেন্ট 0, পাওয়ার কতটুকু হইলো? পাওয়ার লস কতটুকু হইলো? পাওয়ার তো 0 হয়ে যাবে না? 0 হয়ে গেল। Power আবার যখন অন হয়ে গেল 0 তখন কারেন্ট ম্যাক্সিমাম বাট ভোল্টেজ 0। ঠিক আছে, তাহলে ভোল্টেজ যদি 0 হয় তাহলে পাওয়ার লস কত? লস তো হবে। 100%। 0। তাহলে আমরা এটাই চাই যে একটা আইডিয়াল সুইচ কখনো পাওয়ার লস করবে না। পাওয়ার আমি তো ওরে দিতে চাই না, পাওয়ার ওরে দিয়ে আমি অন অফ করতে চাই। পাওয়ার পাবে কি? আমার লোড। ঠিক আছে, দেখো যখন এখানে কারেন্ট ফ্লো করতেছে তখন লোডের অ্যাক্রসের ভোল্টেজ কত? 12 ভোল্ট। তার মানে লোডের 12 সিচুয়েশনটা ভোল্ট। কি? কারেন্টও আছে, তার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপও আছে। তখন সে পাওয়ারকে কি করবে? লস করবে। লস করা মানে হলো সে পাওয়ারকে, ইলেকট্রিক্যাল এনার্জিকে লস অন্য করবে। এনার্জিতে কনভার্ট করবে। কনভার্ট করবে। আচ্ছা, এটুকু বুঝা গেল? জাহিদ, বুঝেছো? জি স্যার, বুঝতে পারছি। এখন একটা কোশ্চেন, এখান দিয়ে আমি কত মিলি এম্পিয়ার কারেন্ট ফ্লো করাইলাম? 10 মিলি অ্যাম্পিয়ার। 9.8 বা 10 মিলি অ্যাম্পিয়ার। 9.8 মিলি এম্পিয়ার। তাহলে এই 9.8 মিলি এম্পিয়ারের যে লোড, এটা সেই টাইপের লোডকে কন্ট্রোল করতে পারবে। পারবে। ফর এক্সাম্পল, এখানে তুমি বড় জোর একটা এলইডি লাগাতে পারবে, এরকম পোলারিটিতে একটা এলইডি লাগাতে পারবে। তাহলে এখন বলতে পারো স্যার এলইডি তো 12 ভোল্টে নষ্ট হয়ে যাবে। তাহলে এলইডির সাথে একটা রেজিস্ট্যান্স, এই, তাহলে এলইডি নিবে কত ভোল্ট? এলইডি নিবে মনে করো 1 ভোল্ট।
আর বাকি 11 ভোল্ট যাবে কোথায়? এখানে। তো এলইডি জ্বালানোর জন্য কতটুকু কারেন্ট লাগে জানো কিনা? জি স্যার কত বলো তো? এলইডি গ্লো করাইতে হলে কারেন্ট কতটুকু? 2.7 না না, ভোল্টেজের কথা পয়েন্ট বলি নাই, কারেন্টের কথা বলছি। আচ্ছা একটা এলইডি কে জ্বালাতে হলে, গ্লো করতে হলে কত মিলি এম্পিয়ার কারেন্ট দিতে হয়? হ্যাঁ, জানো না? এইটা হলো তোমার 1 থেকে 10 মিলি এম্পিয়ার। এই এত কম কেন? এলইডি থেকে আমরা কি পরিমাণ লাইট পাই বলো তো? অনেক লাইট পাই। সেই লাইট দিয়ে কি পড়ালেখা করা যায়? নরমাল এলইডির কথা না, বলো। অনেক কম। অনেক কম। তার মানে এলইডির হ্যাঁ, অনেক লাইট, কম লাইট। এলইডি নিজেই মিলি ওয়াটের একটা লোড। যেহেতু সে মিলি ওয়াটের লোড, সেই জন্য তাকে মিলি এম্পিয়ার কারেন্ট দিতে হবে। বুঝতে পেরেছো? বুঝতে পারছি এখানে তো 1 ভোল্ট সে নিয়েই নিছে। তাহলে 1 ভোল্ট নেওয়ার পরে এখন 2 মিলি এম্পিয়ার এখানে পাস করলে 2 মিলি ওয়াট হবে, 3 মিলি এম্পিয়ার পাস করলে 3 মিলি ওয়াট হবে। বুঝতে পেরেছো? তাহলে দেখা যাচ্ছে আমাদের সুইচের ক্যাপাসিটি খুবই কি লো, তাই না? লো ক্যাপাসিটি। আমরা যদি এই লো ক্যাপাসিটিকে হাই ক্যাপাসিটির বানাতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে আমাদের পাওয়ার মসফেট ইউজ করতে হবে। নরমাল মসফেটে হবে না, পাওয়ার ট্রানজিস্টরের মতো। তোমাদের পাওয়ার ট্রানজিস্টরের নাম বলছিলাম না? হ্যাঁ, জি স্যার। জি স্যার 2N স্যার। 3055 এরকম পাওয়ার ট্রানজিস্টর আছে, যেটা অনেক কালেক্টর কারেন্ট ফ্লো করাতে পারে। সেরকম একইভাবে মসফেটও আছে, যার কালেক্টর কারেন্ট অনেক বেশি হয়। কালেক্টর কারেন্ট যে অনেক বেশি হয়, গেটে কি তাহলে অনেক ভোল্টেজ দিতে হয়? নো। গেটে এই সম পরিমাণ 10 ভোল্ট দিয়েই তুমি কি পাবে? এখানে 10 ভোল্ট দিয়েছো না গেটে? এই 10 জি ভোল্ট স্যার। দিয়েই দেখা যাবে ধরো 20 এম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। 20 এম্পিয়ার, as high কিভাবে as স্যার এটা? 20 এম্পিয়ার। আর এখন তো পেয়েছো মাত্র 10 মিলি এম্পিয়ার। তাহলে 10 মিলি এম্পিয়ারের পরে 20 এম্পিয়ার কত গুণ হইলো বলো তো? স্যার 2000 2000 গুণ। গুণ প্রায়। হ্যাঁ, তখন এই কে এর মানটা কি হবে? কে এর মানটা অনেক বড় হবে। বড় আমি হয়ে যাবে। হ্যাঁ, বড় হবে, ভেরি লার্জ। কে এর মানটা হবে অনেক বড়। আমি কে এর এই জন্য একটা রেঞ্জ দিয়েছি। ঠিক আছে? এই যে দেখো, কে এর ভ্যালু কত আছে? ফিউ এম্পিয়ার পার ভোল্ট। ঠিক আছে? ফিউ এম্পিয়ার, এটা 10 এম্পিয়ার হতে পারে। কে এর মান অনেক বড় হয়ে যাবে। আর কি কোশ্চেন আছে বলো? সুইচের কোশ্চেন করলাম, আমি অ্যান্সার দিলাম। স্যার একটা ওই যে মসফেটের যেখানে বিডিএস যখন আমরা অ্যাপ্লাই করছি মানে হচ্ছে এই হুম, এই, এই যে এখানে। তখন বললেন যে হচ্ছে হ্যাঁ হ্যাঁ, ফিল্ডের কথা বললেন যে হচ্ছে মানে প্রথমে যে হচ্ছে গেট সোর্স সরি মানে হ্যাঁ গেট সোর্স গেট হ্যাঁ গেটের যে ভোল্টেজ ছিল ওইখানে যখন ছিল যে হচ্ছে মানে ফিল্ডটা ছিল যেরকম হবে তখন হচ্ছে গিয়ে কি ড্রেন সোর্স ভোল্টেজ অ্যাপ্লাই করার পর মানে সোর্সটা নেগেটিভ মানে বিপরীত দিকে হবে। হ্যাঁ ফিল্ডটা তো বিপরীত দিকে বিপরীত হবে। হ্যাঁ, হ্যাঁ বিপরীত দিকে এটা আমি একটু বুঝি নাই স্যার। কে বুঝেছো? এই মেয়েরা দুইজন বুঝেছো? জি স্যার। কেন বলো তো? স্যার শুনতে পাইনি অত ভালো। শুনতে ওর কথা আমিও ভালো মতো শুনতে পাই নাই, তবে আমি বুঝেছি ওর কোশ্চেনটা। ও কোশ্চেনটা করেছে হলো যে যখন গেটে আমরা পজিটিভ ভোল্টেজ দিলাম, তখন যেই ডিরেকশনে ফিল্ড তৈরি হলো, ভিডিএস যখন অ্যাপ্লাই করলাম তখন রিভার্স ডিরেকশনে কিভাবে বা কেন ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো। জাহিদ, তাই না? জি স্যার। হ্যাঁ, এখন অ্যান্সার দাও তো মেয়েরা, কেউ যে পারো সে অ্যান্সার দাও। স্যার এটা তো ভোল্টেজের পোলারিটির জন্য না? হ্যাঁ, পোলারিটির জন্য। কোথায় জি তখন স্যার। কি বলে আরো ভালো করে বুঝাও। স্যার ভিজিজির ক্ষেত্রে তো হচ্ছে গেটের দিকে পজিটিভটা থাকে পজিটিভ আর থাকে, রাইট। নেগেটিভটা থাকে হচ্ছে সাবস্ট্রেটের দিকে। তো সাবস্টেটের দিকে, রাইট। এখানে হচ্ছে তাহলে ম্যাগনেটিক ফিল্ডের পোলারিটি হবে গেট থেকে সাবস্ট্রেটের দিকে। রাইট। আর যখন হচ্ছে ভিডিডি থাকে তখন হ্যাঁ, আমার পজিটিভ থাকে ড্রেনের দিকে বা হ্যাঁ, সাবস্ট্রেটের দিকে। হ্যাঁ, সাবস্টেটের দিকে। তখন হচ্ছে আমার পোলারিটিটা হবে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের পি থেকে গেটের দিকে, মানে রাইট, সাবস্ট্রেট থেকে এক্স্যাক্টলি, গেটে। সুন্দর বলেছো। আমি এই কথাগুলোই বলতাম। জাহিদ, এখন বুঝেছো? হ্যাঁ, স্যার এখান থেকে মানে হচ্ছে মানে আমি তো ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি ডিআরএস এর মধ্যে মানে হুম। হচ্ছে ওই উপরে এন প্লাস আর হচ্ছে নিচের মানে ওইটার মধ্যে। হ্যাঁ, তো এখানে হচ্ছে মানে এটা তো বুঝতে পারছি যে গেট থেকে হচ্ছে পি পর্যন্ত যে মানে ভোল্টেজটা ওইটা হচ্ছে কারণে ইলেকট্রনটা পি থেকে জি এর দিকে আসে, এটা বুঝতে পারছি বাট হচ্ছে ওইটা বুঝি নাই এখন মানে ভোল্টেজের এটা।
আচ্ছা তুমি এই যে এখানে যে গ্রাজুয়ালি ভোল্টেজটা ড্রপ হয়, এখানে মনে করো ভিডিএস এর ভ্যালু সে 10 ভোল্ট, এই 10 ভোল্ট এখানে হবে 0, এখানে হবে ধরো 2 ভোল্ট, এখানে হবে 4 ভোল্ট, এখানে হবে 6 ভোল্ট, এখানে হবে 8 ভোল্ট, এখানে হবে 12 ভোল্ট। এই কনসেপ্টটা মনে আছে? হ্যাঁ স্যার, এটা বুঝতে পারছি, এটা মনে আছে। তাইলে এখানে যদি ধরো এখানে যদি থাকে 2 ভোল্ট, এই 2 ভোল্ট কোন ভোল্টেজের 2 ভোল্ট? এটা ভিডিএস এর 2 ভোল্ট, তাই না? ভিডিএস এর 2 ভোল্ট। তাহলে ভিডিএস এর 2 ভোল্ট যদি এখানে হয়, ভিডিএস এর নেগেটিভ আবার কার সাথে আছে? গেটের সাথে আছে না? জি স্যার। তাই না? ভিডিএস এর নেগেটিভ গেটের সাথে আছে। তাহলে 2 ভোল্ট যদি এখানে তুমি চিন্তা করো, 2 ভোল্টের পজিটিভ আছে সাবস্ট্রেটের সাথে আর নেগেটিভটা আছে গেটের সাথে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে? পজিটিভ থেকে নেগেটিভ দিকে। পজিটিভ থেকে, ফ্রম Positive থেকে negative। রাইট হ্যান্ড সাইড টু লেফট হ্যান্ড সাইড। আর যখন এইটা ছিল না, তখন ফিল্ডের ডিরেকশন কোন দিকে ছিল? স্যার গেট থেকে সাবস্ট্রেটের দিকে। হ্যাঁ, তখন গেট থেকে সাবস্ট্রেটের দিকে ছিল। কি জাহিদ? আবার যদি একটু উপরে উঠি, এখানে এসে কত ভোল্ট পাচ্ছি? এখানে ধরো পাচ্ছি আমি 6 ভোল্ট। কার? ভিডিএস এর জন্য। তাহলে এই 6 ভোল্টের পজিটিভ তো পেয়ে গেল কে? সাবস্ট্রেট, তাই না? নেগেটিভ কোথায় যাবে? নেগেটিভ আবার এই যে গেটের মধ্যে যাবে। এখন বলতে পারো স্যার গেটে কিভাবে যাবে? এখানে তো একটা সোর্স আছে। থাকুক সোর্স, তুমি সুপারপজিশন থিওরেম চিন্তা করো, বুঝো নাই? সুপারপজিশন থিওরেমের জন্য যখন বুঝতে এইটার পারছি। ইফেক্টটা কনসিডার করবে তখন এইটা নাই, আর যখন এইটার ইফেক্টটা কনসিডার করবে তখন এইটা নাই। তো এটা না থাকলে এটা ভোল্টেজ সোর্সকে কি করবা? ভোল্টেজ সোর্সকে শর্ট Short করতে হয় না চিন্তা ওপেন করবো। করতে হয়? শর্ট করতে হয়। শর্ট করতে হয়। যে এটার ইফেক্ট যখন স্টাডি করবো তখন এটা শর্ট করবো। তাই শর্ট করলে কি দাঁড়ালো? নেগেটিভ কোথায় চলে গেল? এই যে গেটে চলে গেল। গেটে। হ্যাঁ। আর এখানে তাহলে পজিটিভ 6 ভোল্ট। তাহলে দেখো একবার পজিটিভ থেকে নেগেটিভের দিকে ফিল্ড ক্রিয়েট হবে, বাট নিচে যতটুকু হয়েছিল উপরে তার চেয়ে একটু বেশি হবে। কম হবে। কেন কম হবে? এখানে নিচে ছিল মানে 2 ওই ভোল্ট। হ্যাঁ হ্যাঁ, মানে বেশি হবে। ও রেজাল্টেন্টের কথা বলতেছো নাকি অপোজিট ফিল্ডের কথা বলছো? রেজাল্টেন্টের কথা। রেজাল্টেন্টটা কমে যাবে। রেজাল্টেন্ট। কেন? কারণ অপোজিট ফিল্ডের ভ্যালুটা বেড়ে গেল। ঠিক আছে, তাহলে যতই উপরে যাব অপোজিট ডিরেকশনের ফিল্ডটা, তার মানে দ্য ফিল্ড ক্রিয়েটেড বাই ভিডিএস উইল গ্রাজুয়ালি ইনক্রিজ ফ্রম সোর্স টু ড্রেন। যার কারণে রেজাল্টেন্টের ভ্যালুটা কি হবে? উপরের দিকে রেজাল্টেন্ট ফিল্ড, যেটা ডিরেকশন ছিল গেট থেকে সাবস্ট্রেটের দিকে, রেজাল্টেন্টটা উপরে কমে যাবে। উপরে কমে যাবে। যার জন্য এই যে চ্যানেলের উইথ উপরে কম নিচে বেশি। বুঝেছো জাহিদ? বুঝেছো এখন? জি স্যার। আবার কোশ্চেন থাকলে বলো। জি স্যার, বুঝতে পারছি। আর কি কোশ্চেন আছে? আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ আচ্ছা, তাই স্যার আমার একটা মানে একটা কোয়েশ্চেন একটা আসছে, আমি হুম। চেক করে ফেলি। এটা হচ্ছে মানে এই এই তোমার কথা যে শুনতে পাই নাই, আবার যখন হচ্ছে মানে রিপিট এটা করো দেখলাম প্লিজ, যে আমি উপরে হচ্ছে শুনতে পাই বড়। নাই। শুনতে পাই নাই তোমার কথা। হ্যাঁ আচ্ছা, যে জেফেটে যখন আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করি বিডিএস, তখন হচ্ছে গিয়ে কি স্যার উপর থেকে হচ্ছে বড় হয় আর নিচে হচ্ছে ছোট হয়, না মানে না 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 ওই না না, ভুল বলছো তো। ওখানেও চ্যানেল উপরে ছোট থাকে নিচে বড় থাকে, চ্যানেল একই। ওখানে হ্যাঁ আচ্ছা ডিপ্লেশন আচ্ছা, লেয়ারটা হয় উপরে বড় নিচে ছোট। ডিপ্লেশন লেয়ারটা। হ্যাঁ এই দেখো চ্যানেল, চ্যানেল কি? এই যে হোয়াইট প্লেসটুকু হলো চ্যানেল। ঠিক আছে, তাহলে উপরে চ্যানেলের উইডটা কি? কম, নিচে চ্যানেলের উইড বেশি। হ্যাঁ ঠিক আছে, সেম। বুঝতে পারছি। আর কি কোশ্চেন আছে? আছে আর কোনো কোশ্চেন আছে? না স্যার। তাহলে আমি আর একটুখানি এই এখন যে এইটুকু আমাদের এই ফেট এই পর্যন্তই তোমাদের সিলেবাস। ঠিক আছে, তা আমি একটু তোমাদের আইডিয়া দেওয়ার জন্য একটা টপিক একটু বলে দেই। হ্যাঁ, এটা এখন তোমাদের শুধু আমার ইন্টারেস্টের জন্য পড়াচ্ছি, কারণ এই যে একটু আগে একটা কথা বললাম যে আমাদের যে মসফেট দিয়ে যে সুইচটা আমরা তৈরি করলাম সেটা শুধু মিলি এম্পিয়ার কারেন্টকে কন্ট্রোল করতে পারবে। ছোট ছোট লাইট এলইডি, এই যে এলইডি, এগুলোকে সে অন অফ করতে পারবে। কিন্তু এই একই সুইচ দিয়ে তো তোমার আইপিএস ডিজাইন করা হয়। তখন এই আইপিএস কি করে জানো? এমন আইপিএস ও আছে যে 100 ভোল্ট একটা সুইচ দিয়ে, ধরো 100 এম্পিয়ার কন্ট্রোল করা হয় একটা সুইচ দিয়ে। কথাটা কি বুঝতে পারলা কি বললাম?
যে এখানে ভোল্টেজ দেওয়া হবে কত ভোল্ট? 100 100 ভোল্ট, এখানে 100 ভোল্ট। আচ্ছা, আর কারেন্ট কতটুকু? কারেন্ট আমি মিনিমাম কমই বললাম, ঠিক আছে? 100 কতটুকু? 100 এম্পিয়ার। এম্পিয়ার, 100 অ্যাম্পিয়ার। এম্পিয়ার, হ্যাঁ। তাহলে বলো দেখি এবার লোড কত ওয়াট পেলো? অনেক বড়। অনেক বড়। কত ওয়াট পেয়েছে? 1.2 কিলোওয়াট নাকি? না, 1.2 কিলো, 1.2 কিলোওয়াট হয়ে গেল। হ্যাঁ, তাহলে তোমাদের বাসায় যে আইপিএস আছে সেই আইপিএস কিন্তু 1 কিলোওয়াট, কারোটা হয়তো 800, কারোটা 500, এত। তার মানে একটা মসফেট দিয়ে তুমি চাইলে সেটা তৈরি করে ফেলতে পারবে। তাহলে সেই মসফেট গুলোকে বলা হয় পাওয়ার মসফেট। কি নাম? পাওয়ার মসফেট। পাওয়ার মসফেট। পাওয়ার মসফেট। তাহলে পাওয়ার মসফেটের কনস্ট্রাকশনটা কি? এগুলো অবশ্য তোমাদের 4th ইয়ারে মামুন ভাই পড়াবেন, এখন যদি উনি পড়ান আর কি, এখন পড়াচ্ছেন পাওয়ার ইলেকট্রনিক্স। আমার আমার এই বই পড়ো, তখন আমি এটা বই আকারে তখন পাবলিশ করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে, এখানে লেখা থাকবে। তাহলে দেখো, আমরা যে মসফেটটা চিন্তা করলাম সেই মসফেটের কনস্ট্রাকশনটা এরকম, তাই না? তো যে 3 ডাইমেনশনাল কনস্ট্রাকশন দিয়েছিলাম না, যে এই পাশে থাকে একটা ড্রেন, এই পাশে সোর্স, মাঝখানে হলো চ্যানেল। তখন এই চ্যানেলের লেন্থটা খুব বেশি ছোট করা যায় না। কেন ছোট করা যায় না? কারণ এটা একটা মাস্কের মাধ্যমে করা হয়। আচ্ছা, অত কথা না বলি, এটা 4th ইয়ারে গিয়ে যখন পড়বা তখন বুঝে নিও। বাস, করা যায় না সেটা বলে রাখলাম। যার কারণে আমাদের এই মসফেট গুলোর কে এর ভ্যালু কম হয়, কারেন্টের ক্যাপাসিটি কম হয়। কেন কারেন্টের ক্যাপাসিটি কম হয়? কারণ তোমার যদি এত লম্বা হয়, যত লম্বা হবে রেজিস্ট্যান্স তত বেশি হবে না? জি স্যার। তাহলে রেজিস্ট্যান্স যদি বেশি হয়, তাহলে এখানে দিয়ে যদি হাই কারেন্ট ফ্লো করাইতে চাও, তাহলে এখানের মধ্যে কি হবে? ওই রেজিস্ট্যান্স বেশি হওয়ার কারণে আই স্কোয়ার আর লস হবে, হিট হয়ে এই ডিভাইসটা পুড়ে যাবে। তাহলে এই মসফেট দিয়ে সেই জন্য বেশি পাওয়ারকে কন্ট্রোল করা যাবে না। যায় না। এগুলোকে বলে প্লেনার কনস্ট্রাকশন। তাহলে পাওয়ার মসফেট কোনগুলো? এই যে দেখো, ভিমস, ইউমস, টিমস, এরকম পাওয়ার মসফেট আছে। আরেকটা মসফেট দেখাই তোমাদের, এই দেখো টিমস। হ্যাঁ, তাহলে যেহেতু এই টিমসটা পাবে না বিভিন্ন জায়গায়, এটা না দেখাই, আমি ভিমসটা দেখাই। এই যে এটা ভিমস। আচ্ছা, এটা কনস্ট্রাকশন শুরু হয় কিভাবে? একটা সাবস্ট্রেট নেওয়া হয়, কি টাইপ? এন প্লাস। এন সাবস্ট্রেট। তার উপরে কি দেওয়া হয়? একটা ড্রিফট রিজিয়ন দেওয়া হয়, সেটা হলো এন মাইনাস। তার উপরে দেওয়া হয় একটা পি রিজিয়ন। পি রিজিয়নের পরে দেওয়া হয় কি? পি এন রিজিয়নের প্লাস। তারপরে দেওয়া হয় এন প্লাস। এন প্লাস দিয়ে দাঁড়াও, এটারে সুন্দর করে দেখাচ্ছি আমি, 1 মিনিট। ক্লাস শেষ, ঠিক আছে? এখন এমনিতেই তোমাদের সাথে একটু ডিসকাস করছি। এটা কোথায় গেল? এই, এটারে আনগ্রুপ করে দেই যদি হয়। এই শুরুটা করেছিলাম আমি এটার কনস্ট্রাকশন কি দিয়ে? সম্ভবত এই যে এইটুকু দিয়ে কনস্ট্রাকশন শুরু করেছি। এই এই তাহলে এটা কি ম্যাটেরিয়াল নিয়েছি? কি ম্যাটেরিয়াল নিয়েছি? এটা হলো সাবস্ট্রেট এন প্লাস নাকি? এই তোমরা কি নাই এখন আর? জি স্যার আছি। জি স্যার। আচ্ছা, এন প্লাস এর উপরে কি তৈরি করা হলো? এন প্লাস এর উপরে এন মাইনাস। এই এন মাইনাস এর নাম দেওয়া হলো কি? ড্রিফট রিজিয়ন। ড্রিফট রিজিয়ন। তার উপরে উপর থেকে ডিফিউশন করা হবে। হ্যাঁ, উপর থেকে কি করা হবে? ডিফিউশন করা হবে। ডিফিউশন করা মানে হলো একটা ওই যে পেন্টাভ্যালেন্ট ইমপিউরিটি গ্যাস আকারে এখানে ধীরে ধীরে পেনিট্রেট করে, যার কারণে এটা এরকম শেপের হয়। এই যে এরকম শেপের হয়, এই যে দেখো। তাহলে এটা কি রিজিয়ন দিয়ে দিলাম বলো? পি রিজিয়ন। পি রিজিয়ন হয়ে গেল। এই যে পি নিয়ে আসলাম। তাহলে ছিল আমার এন প্লাস, তার উপরে দিলাম এন মাইনাস, তার উপরে তৈরি করে ফেললাম কি? পি। এই পি এর উপরে আবার ডিফিউশন করা হবে। এটা আবার ডিফিউশন করলে আবার কি আসবে? এটা আবার এন। এই যে দেখো, এবার আবার কি চলে আসলো? এবার এন প্লাস চলে আসলো,
ঠিক আছে। এখন এই n প্লাস এর মধ্যে একটা এচিং করে একটা গ্রুপ তৈরি করা হবে। গ্রুপ তৈরি করা হবে, যেই গ্রুপটা তৈরি হবে সেই গ্রুপটা দেখতে হবে তোমার এই যে ভি শেপের মতো একটা গ্রুপ। ঠিক আছে, একটা ভি শেপের একটা গ্রুপ তৈরি করতে চাচ্ছি আমি। আচ্ছা, এই ভি শেপের গ্রুপের মধ্যে একটা অক্সাইডের লেয়ার দিয়ে দেওয়া হবে। বাকিটা এখন মোটামুটি বুঝতে পারবে, একবারে নিয়ে আসি। এই ও, এটা বাদ পড়ে গেছে না, এটা আসে নাই। এই দেখো আমার কাটিংটা আসে নাই। এই এইটুকু, এই যে যেই দাগটা দিলাম, এই কালো দাগ, এই বরাবর কি করা হয়েছে, কেটে ফেলা হয়েছে। আগে যা তৈরি করেছিলে n প্লাস পি প্লাস, এই সেইটুকুকে এখানে কাটা হলো। কেটে তার উপরে কি দেওয়া হয়েছে, এই যে শেডের যে লাইনটা দেখতেছো, লেয়ারটা, এটা হলো অক্সাইড লেয়ার। অক্সাইডের লেয়ার উপরে এই যে মেটাল দেওয়া হলো, ভি শেপের মেটাল। এই মেটালটা হয়ে যাবে কি গেট। ঠিক আছে, তাহলে আমরা যেটা পেলাম সেটা হলো এই যে এই স্ট্রাকচারটা পেলাম। এটার গেটটা কেমন দেখতে, ভি শেপ। ভি শেপ, সেই জন্য এটার নাম হয় কি ভি মস। ঠিক আছে, ভিমস, এটা ভিমস। এখন এই যে এখানে যেটা দেখতেছো, এটা হলো তোমার ড্রেন একটা, সোর্স একটা। ধরো, সরি ভুল বলছি, এই দুইটাই হলো সোর্স। এই দুইটাকে শর্ট করা হয় ইন্টারনালি, এটা। আর নিচে যেটা সেটা হলো ড্রেন। তাহলে সোর্স থেকে যখন কারেন্ট আসতে শুরু করবে, সরি না, ড্রেন থেকে যখন কারেন্ট যেতে থাকবে, কোথায় যেতে থাকবে, সোর্সে। তাই মাঝে কি পড়লো বলতো, মাঝে এটা কি পেয়ে গেলাম, পি টাইপ। জি স্যার। তাহলে পি টাইপের কারণে কারেন্ট ফ্লো করতে পারবে না। এখন যদি তুমি গেটে আবার সেই পজিটিভ ভোল্টেজ দাও, গেটে কি দিতে হবে, পজিটিভ ভোল্টেজ। পজিটিভ ভোল্টেজ। গেটে পজিটিভ ভোল্টেজ দিলে তার নেগেটিভ লাগাতে হবে কার সাথে, সোর্সের সাথে। সোর্সের সাথে। তাহলে এই নেগেটিভ ভোল্টেজটা দেখো পি নিজেও পাইলো, এই যে পি পাইছে না। জি স্যার। তাহলে পি এর এখানে দিয়েছো নেগেটিভ, আর এই মেটালের এখানে দিয়েছো পজিটিভ। তাহলে এখানে একটা ক্যাপাসিটর হবে। এইটার সোর্সের মাঝখানে। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা ক্যাপাসিটর হবে। তাহলে গেট এবং সোর্সের মাঝখানে একটা ক্যাপাসিটর হলো। এইখানে ক্যাপাসিটর হয়ে এখানে কি টাইপের চার্জ জমা হবে বলতো, পজিটিভ চার্জ। না ঠিক করে বলো। পজিটিভ দিয়েছো গেটে, এই যে এখানে মেটালের মধ্যে আছে পজিটিভ, আর এখান দিয়ে আসছে নেগেটিভ, এই যে নেগেটিভ। যার কারণে এখানে নেগেটিভ ইলেকট্রন জমা জমা হবে। হবে। হ্যাঁ, নেগেটিভ চার্জ জমা হবে। তো নেগেটিভ চার্জ জমা হলে এখানে একটা চ্যানেলের মতো তৈরি হবে। এই চ্যানেলটা হবে তোমার ভি শেপের একটা চ্যানেল। এই ভি শেপের একটা চ্যানেল তৈরি হবে। রেড কালার দিয়ে লিখি, এই এখানে একটা চ্যানেল তৈরি হবে। এই না, ড্র করতে দিচ্ছে না। এই এই ডিরেকশনে তখন কারেন্ট ফ্লো করবে, ইলেকট্রন এই ডিরেকশনে ফ্লো করবে, কনভেনশনাল কারেন্ট এখান দিয়ে ফ্লো করবে। এই ফ্লো করে এখান দিয়ে বের অপোজিট হবে। ডিরেকশন। হ্যাঁ, এখান দিয়ে দুইটা একসাথে হবে, এই দুইটা শর্ট করেছিলাম না, এখান দিয়ে চলে যাবে, আর এখান দিয়ে চলে যাবে। এই তাহলে এখন যেটা হলো সেটা হলো, এই লেয়ারটা তৈরি করেছিল কি দিয়ে, কি প্রসেসে, ডিফিউশন। এটা তৈরি করেছিল কিসের মাধ্যমে, ডিফিউশনের মাধ্যমে, তাই না? তাহলে তুমি যদি এখন ডিফিউশন অনেক বেশি সময় যাবত করতে থাকো, তাহলে এটা কি হতে থাকবে, ওয়াইড হতে থাকবে, ওয়াইড হতে থাকবে। যত ওয়াইড হবে, এই যে জায়গাটুকু, এই জায়গাটুকুই হলো চ্যানেল। এই জায়গাটুকুর নাম কি, চ্যানেল। এই যে আমি আরো দিয়ে দেখিয়েছি। তাহলে তুমি যদি ডিফিউশনের ভ্যালু বাড়িয়ে দাও, তাহলে চ্যানেলের এবার লেংথ কমে গেল না। জি স্যার। এইবার চ্যানেল লেংথ তুমি চাইলে কন্ট্রোল করতে পারবে, অনেক কমাতে পারবে। যেহেতু চ্যানেলের লেংথ অনেক কমে যাচ্ছে আর এরিয়াটা অনেক, তাহলে আমরা জানি অনেক এরিয়া হইলে তার রেজিস্ট্যান্স কি হয়, কম হয়। লেংথ কম হইলে রেজিস্ট্যান্স কম হবে। তাহলে এখান দিয়ে তখন কি হবে, হিউজ কারেন্ট ফ্লো করতে পারবে। আরো একটা আছে, সেটা হলো এবার কারেন্ট ফ্লো করার পাথ কি একটা না দুইটা, দুইটা। দুইটা। তাহলে আবার কারেন্ট ডাবল হয়ে গেল। তাহলে এই জন্য বলা হচ্ছে, এই যে যেই মসফেটটা আমরা পেলাম, এই ভি মসফেট, এইটা তোমার 10 এম্পিয়ার, তারপরে 20 এম্পিয়ার এইরকম কারেন্ট ফ্লো করতে পারে। তাহলে একটু আইডিয়া পেলা যে পাওয়ার মসফেট কিভাবে তৈরি করা হয় এবং কেন এর কারেন্ট ক্যাপাসিটি এত বেশি হয়। স্যার দুইটা রাস্তা পেলে কারেন্ট কি ডাবল হবে নাকি হ্যাঁ, অর্ধেক অর্ধেক করে এই যাচ্ছে? মিয়া, কারেন্ট ডাবল হবে তো। আবার ওই ফান দিয়ে দেখাই, দাঁড়াও, এই পাশে আসি। আচ্ছা, ড্রেন থেকে মনে করো
10 এম্পিয়ার কারেন্ট ঢুকলো, ড্রেনের এখান দিয়ে যে কারেন্টটা ঢুকলো ব্যাটারির পজিটিভ থেকে আসলো নাকি, এসে 5 এম্পিয়ার এখান দিয়ে চলে যাবে সোর্সের এখানে আসলো, আর বাকি 5 এম্পিয়ার এখান দিয়ে এসে এখানে এসে এখান তারা দিয়ে যাবে। কম্বাইন হবে। এই যে তাহলে সোর্সের ampere মধ্য হবে। দিয়ে বের হয়ে যাবে 10 এম্পিয়ার, ড্রেনের মধ্যে ইন করবে 10 এম্পিয়ার, কিন্তু 10 ampere। চ্যানেলের মধ্যে তো এটা ডিভাইড হয়ে গেল। হুম, ডিভাইড হয়ে গেলে কি হলো, ওর উপরে মানে ক্যাপাসিটি যদি একটা থাকতো তাহলে 5 এম্পিয়ার পেতাম, এখন দুইটা থাকাতে 10 এম্পিয়ার পেলাম। 10 ampere পাচ্ছি। ঠিক আছে। জি স্যার। আর একটা কনস্ট্রাকশন আছে, এটাকে বলে ইউমস। দেখো শেপ একই জিনিস, সেম জিনিস, কিন্তু গেটের যে শেপটা দেখতে Shape টা কেমন, change। ইউর U মতো, shape। সেই জন্য ইউমস। ঠিক আছে। বর্তমানে এই যে তোমাদের বাসায় যে ইনভার্টার গুলো ইউজ করো, এই ইনভার্টার দিয়ে আমাদের যে ইন্ডিয়া থেকে আমরা ইলেকট্রিসিটি আনি না, কত 200 মেগাওয়াট বোধ হয়, জানো কি? আমরা ইন্ডিয়ার থেকে না স্যার। ইলেকট্রিসিটি কিনি, কেউ জানো? জি স্যার। হ্যাঁ, ইন্ডিয়া থেকে বাংলাদেশে ইলেকট্রিসিটি পারচেস করা হয়, সেটা কতটুকু? 200 মেগাওয়াট। আর একটু এখন বোধহয় একটু কমে টমে গেছে। আচ্ছা, তাহলে এই ইলেকট্রিসিটিটা আসে কিন্তু ডিসি হিসাবে আসে। ডিসি, এখন তোমাদের জানতে হবে, তোমরা এখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ঠিক আছে, যদিও এগুলো পরে পড়বে কোথাও না কোথাও, টিচাররা হয়তো ডিসকাস করবেন, তা আমি প্রসঙ্গটা আসলো বলে বলতেছি। তাহলে ইন্ডিয়া থেকে যেহেতু বাংলাদেশে ডিসি আসলো, তাই বাংলাদেশে এই ডিসিটাকে কি করতে হবে? এসি বানাতে হবে না? এসি করতে হবে। এসি জি করতে স্যার, হবে। এসি করতে হবে। আগে কি করা হতো জানো? আগে রোটারি কনভার্টার ইউজ করা হতো। রোটারি কনভার্টার বলতে, যে ইন্ডিয়া থেকে ডিসি আসলো, সেই ডিসি দিয়ে বাংলাদেশে একটা ডিসি মোটরকে ঘুরানো হতো, ডিসি মোটর একটা ডিসি এসি জেনারেটরকে ঘুরাতো, যার কারণে এসি প্রডিউস হতো। কথাটা কি বুঝলা? ধরতে পারলা? জি স্যার। ইন্ডিয়া থেকে যে ডিসি আসলো, ডিসি দিয়ে কাকে রোটেট করলাম? একটা ডিসি মোটরকে। ডিসি মোটর আবার মোটরকে। কাকে ঘুরাবে? একটা এসি এসি জেনারেটরকে। জেনারেটর। তাহলে এসি জেনারেটর আউটপুট কি হবে? এসি এসি পাওয়া যাবে। সিগন্যাল। এটাকে বলে রোটারি কনভার্টার। তো দুই জায়গায় আর লস লস হইলো। হয় কেন স্যার? হ্যাঁ, স্যার লস দুই তো জায়গায় বেশি লস, হ্যাঁ, দুই হচ্ছে। মোটরে জায়গায় লস, লস হলো। জেনারেটরে লস, ডিসিতে ডিসি মোটরে লস, আবার এসি জেনারেটরে লস। লস, রাইট। বর্তমানে এই জন্য এগুলো আর ইউজ করে না। বর্তমানে কি ইউজ করে? এই যে এই মসফেট দিয়ে তোমরা বাসা বাড়িতে যে ইনভার্টার ইউজ করো, সেই ইনভার্টার ইউজ করে। ঠিক আছে। তাহলে এরকম মসফেটও আছে। স্যার এই তাহলে তো যে লস কমে যাবে, মসফেট লস ইউজ কমে করলে। যায়, এই জন্য এখন এই জন্য এটা ইউজ করা হচ্ছে। এই যে এরকম মসফেটও আছে, যে একটা মসফেটের ক্যাপাসিটি 1000 এম্পিয়ার। ক্যান ইউ ইমাজিন? আমি যেটা বললাম সেটা ঠিক শুনেছো তোমরা, আমি 1000 এম্পিয়ারই বলেছি একটা ডিভাইস। আমি একটা শেপ দেখি, এই যে দেখো মসফেটের ফিজিক্যাল সাইজটা দেখো, এই যে এখানে যে মসফেটটা দেখতেছো, এইটা 60 এম্পিয়ার, 60 এম্পিয়ার না 30 এম্পিয়ার, এই যে 30 এম্পিয়ার। এটা সহ্য করবে কত? 30 অ্যাম্পিয়ার। 30 এম্পিয়ার। আর 30 ভোল্টেজ কত অ্যাম্পিয়ার। সর্বোচ্চ? 200 ভোল্ট। 200 ভোল্ট। তাহলে এইটা কত ওয়াটের হইলো বলো তো? কত কিলোওয়াট হইলো এবার বলো? 30 ইন্টু 6 200, কিলোওয়াট। 6 6 কিলোওয়াট। কিলোওয়াট। দেখছো? তাহলে একটা মসফেট দিয়ে তুমি 6 কিলোওয়াটের একটা ইনভার্টার বানাইতে পারবে। তো এরকম যদি এখন তুমি 100টা প্যারালালি কানেক্ট করো, এই ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরের একটা বৈশিষ্ট্য বা ফেটের একটা বৈশিষ্ট্য হলো এদেরকে ইজিলি প্যারালালি কানেক্ট করা যায়। আমি শুরুতে লিখে দিয়েছিলাম, কিন্তু বিজেটি কে খুব সহজেই প্যারালালি কানেক্ট করা যায় না। যায় না। তাহলে এটাকে আমি 100টা এখন প্যারালালি কানেক্ট করে দিব, তাহলে কত কিলোওয়াট হয়ে গেল বলো তো? 600 কিলোওয়াট। 600 কিলোওয়াট। ঠিক আছে, তার মানে 0.6 মেগাওয়াটের একটা বানাই ফেলতে পারলা 100টা লাগালে। তাহলে দেখতে তো খুব বড় না। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বলছিলাম যে এমনও পাওয়া যায় যে 500 ভোল্ট 1000 এম্পিয়ার। ঠিক আছে, এরকম পাওয়া যায়। তখন এটা কি করে? এই যে আমরা যে কনস্ট্রাকশন দেখলাম না, এই কনস্ট্রাকশনকে রিপিট করে। এই যে তখন শেপটা এরকম হয়, এরকম হইলে এটাকে রিপিট করে, একটা ডিভাইসের ভিতরেই অনেকগুলো এরকম ডিভাইস দিয়ে দেয়, প্যারালালি ভিতরে কানেক্ট করে দেয়, বাস।
এইটা হলো পাওয়ার মসফেটের সিম্বল। একটুখানি বলে দেই ডায়োডটা কোথা থেকে আসলো না, শেষ, এই টপিকেই শেষ। ডায়োডটা কোথা থেকে আসলো? আচ্ছা দেখো, এই যে এখানে আমরা সোর্স, দুই পাশের সোর্স পি পর্যন্ত কানেক্ট করে দিয়েছিলাম না? এন জি তো স্যার, দিয়েছি, কিন্তু পিতেও দিয়েছিলাম। পিতে পিও কেন করেছি দিয়েছিলাম? আগে। হ্যাঁ, সরি, বোঝো নাই? এই যে মেটাল কন্টাক্টটা আমার দেয়া, বলতেছি নাম দিয়েছি সোর্স, কিন্তু সোর্স টার্মিনাল হলো এই নেগেটিভটা। এখানে মেটালটাকে বলতেছি সোর্স, সোর্স টার্মিনাল হলো নেগেটিভটা। এটা নেগেটিভের সাথে কানেক্টেড থাকলেই কাজ করতো, কিন্তু সেই ক্ষেত্রে সাবস্ট্রেট আলাদা বের করতে হইতো, বুঝো নাই? এই যে এখান দিয়ে একটা সাবস্ট্রেট বের করতে হতো। তাহলে একই সাথে দুই কাজ করার জন্য কি করেছে, সোর্সটাকে সাবস্ট্রেটের সাথে কানেক্ট করে দিয়েছে। কারণ আমরা তো এক্সটার্নালি সোর্সকে সাবস্ট্রেটের সাথে কানেক্ট করি। এই যে সোর্সকে কার সাথে কানেক্ট করি? দেখো, সাবস্ট্রেটের সাথে। সাবস্ট্রেটের সাথে। সাবস্ট্রেট মানে কি? সাবস্ট্রেট মানে হইলো এন চ্যানেল হইলে যে পি মেটেরিয়ালটা সেটা হলো সাবস্ট্রেট, ঠিক না? এই যে এন চ্যানেলের জন্য পি মেটেরিয়ালটা সাবস্ট্রেট। তাহলে আমরা এখানে যে মসফেটটা দেখতেছি ভি মসটা, এটা এন চ্যানেলের, তাহলে পিটা হইলো সাবস্ট্রেট। এই যে পিটা সাবস্ট্রেট, বুঝতে পেরেছো? তাহলে এই প্রবলেমটাকে সলভ করার জন্য স্যার। মেটালটাকে সরাসরি কার সাথে লাগিয়ে দিয়েছে? পি টাইপের সাথে, হ্যাঁ, সোর্সের সাথে লাগিয়েছে, সাবস্ট্রেটের সাথে লাগিয়েছে। সাবস্ট্রেটের সাথে লাগিয়েছি। হ্যাঁ, তাহলে ইন্টারনালি আর ঝামেলা থাকলো না, কানেক্টেড হয়ে গেল সাবস্ট্রেটের সাথে সোর্স। এখন স্যার কি আমি দাঁড়াইলো? ইন্টারনালি শর্ট করে দিলাম, হ্যাঁ, সরি, বলো। ইন্টারনালি শর্ট করে দিলাম ইন্টারনালি শর্ট সাবস্ট্রেটের করে দেওয়া হলো, সোর্সকে। গুড। আচ্ছা, এখন মনে করো আমি অনেক সময় এই যে যে বায়াসিং দেখতেছো, এই বায়াসিং কে আমি রিভার্স করে দিতে পারি যদি এসি সিগন্যাল দাও। অর্থ কি? যে এখানে নেগেটিভ দিলাম, এখানে পজিটিভ আসবে। পজিটিভ দিলাম, উপরে নেগেটিভ এখানে পজিটিভ। যদি এটা নর্মাল ফেট হয় তাহলে এখানে যতই ভোল্টেজ দাও না কেন কারেন্ট এখান দিয়ে ফ্লো করবে না, কারণ তুমি ঠিক মতো বায়াস করো নাই। একটা পিএনপি ট্রানজিস্টরকে, সরি এনপিএন ট্রানজিস্টরের কালেক্টরে দেওয়ার কথা ছিল পজিটিভ ভোল্টেজ, দিয়ে দিয়েছো নেগেটিভ ভোল্টেজ, বাস রিভার্স পোলারিটিতে বায়াস করেছো, যার কারণে কারেন্ট ফ্লো করবে না। এখানেও কারেন্ট ফ্লো করবে না যদি কি দেই এখানে নেগেটিভ। নেগেটিভ ভোল্টেজ। কিন্তু পাওয়ার মসফেটের জন্য ঘটনাটা কি দেখি আমরা একটু। পাওয়ার মসফেটের জন্য এখানে কি দিয়েছো বলো? এইখানে কি দিয়েছো ড্রেনে? ড্রেনে পজিটিভ ভোল্টেজ। নো, ঠিক করে বলো। ড্রেনে পজিটিভ তো নরমাল, আমি এখন রিভার্স পোলারিটি দিচ্ছি। এটা কি চ্যানেল? আবার এন চ্যানেল। তোমরা ট্র্যাক হারিয়ে ফেলছো। আচ্ছা, এটা কি চ্যানেল? এটা স্যার এন চ্যানেল। এন চ্যানেল। তাহলে এন চ্যানেলের ড্রেনে আমি পজিটিভ কানেক্ট করি না? জি স্যার। এটা হলো নরমাল অপারেশন এন চ্যানেলের। আর যদি পি চ্যানেল হয় তাহলে তুমি কি কানেক্ট করবে? তাহলে নেগেটিভ। নেগেটিভ কানেক্ট করবে। এই যে পি চ্যানেল হলে এখানে নেগেটিভ কানেক্ট। তাহলে আমরা পাওয়ার মসফেটে তো একই অবস্থা। নরমাল অপারেশনের কথা চিন্তা করো, তাহলে ড্রেনে কি ভোল্টেজ দিয়েছো? পজিটিভ। পজিটিভ। পজিটিভ দেওয়ার কারণে কারেন্ট Positive ফ্লো voltage। করেছে। এই যে আমি অ্যারো টেরো দিয়ে এখানে পজিটিভ ধরেছি, দেখো পজিটিভ ধরেছি বলেই তো কারেন্টের ডিরেকশনটা এই যে উপরের দিকে দিয়েছি, এই যে অ্যারো, নাকি? এই জি স্যার। এখন আমি রিভার্স সিচুয়েশনটা স্টাডি করতে চাচ্ছি। এইখানে এখন আমি নেগেটিভ দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে নেগেটিভ দিলে পজিটিভ দিয়েছি কোথায়? সোর্সে। সোর্সে। তাহলে এখন দেখো সোর্স কার সাথে কানেক্ট করা আছে, তাকিয়ে বলো। পি এর সাথে, তাই না? পি এর সাথে। আর ড্রেন কার সাথে আছে? এন এর সাথে। এন এর সাথে। তাহলে এটা একটা পিএন জাংশন হয়ে গেল না? জি স্যার। তাহলে পিএন জাংশনের এটা কি ফরওয়ার্ড বায়াস পিএন জাংশন হলো না রিভার্স বায়াস হলো? স্যার ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস Forward পিএন bias। জাংশন। তার মানে এইটা আমরা চাই নাই, কিন্তু তৈরি হয়ে যায়। পাওয়ার মসফেটে ইন্টারনাল একটা পিএন জাংশন ফরওয়ার্ড জাংশন তৈরি হয়ে যায়। এটাকে বলে হলো প্যারাসিটিক পিএন জাংশন, যার কারণে আমাদের এই পোলারিটিতে একটা ডায়োড দিয়ে রাখতে হবে। নরমাল অপারেশনের জন্য এটা ডিস্টার্ব করতেছে না, কেন? তখন তুমি এখানে কি দিচ্ছ? পজিটিভ। পজিটিভের জন্য এই ডায়োডটা কি? রিভার্স বায়াস। রিভার্স বায়াস। আচ্ছা, Reverse bias। তাহলে নরমাল অপারেশনের জন্য কোনো সমস্যা নেই। কিন্তু যখন আমরা এটা দিয়ে ইয়ে করতে যাবো, এই যে রিভার্স পোলারিটি দিব, পাওয়ার ধরো এখন উপরে আমি চেঞ্জ করে দিলাম, কি দিলাম উপরে? ড্রেনে আমি কি দিয়ে দিলাম? গেল কোথায়? ড্রেনে কি ভোল্টেজ দিলাম?
নেগেটিভ, ড্রেনে এখন নেগেটিভ দিলাম নাকি? না, আঁকতে পারি নাই। এইখানে নেগেটিভ দিলাম, যদি দেই আর এখানে যদি পজিটিভ দেই তাহলে এই ডায়োডটা কি করবে? ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা Sir. তোমাদের একটু মনে রাখতে হবে যে কোথা থেকে আসলো। দেখো আমি এটা বুঝাই দিলাম, পরে কাজে লাগবে তোমাদের। আমি এগুলা পরীক্ষায় ইনক্লুড করব না, ঠিক আছে? এটা কাজে লাগে, এই ডায়োডটা আবার ইউজ হয়, ফ্রি হুইলিং ডায়োড হিসাবে ইউজ হয় এটা, ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাসে আমরা বায়াসিং শুরু করব। আজকে এ পর্যন্তই। তোমরা একটু পড়াশোনা করো, কারণ সিলেবাস তো আমাদের প্রায় শেষের দিকে, এই মাসের মধ্যে আমি শেষ করে ফেলবো। হ্যাঁ, স্যার আর কেমন টপিক বাকি আছে, কি কি টপিক? টপিক তো বাকি আছে অনেক, এই এক মাসে, এই মাসে যতটুকু পড়ানো যায়। টপিক অনেক, ওগুলো একটু শর্ট করে পড়াবো। এরপরে হইলো তোমার ফেড বায়াসিং আছে। ফেড বায়াসিং এর পরে এমপ্লিফায়ার ডিজাইন, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর দিয়ে এমপ্লিফায়ার ডিজাইন, তারপরে বিজেটি দিয়ে এমপ্লিফায়ার ডিজাইন, এইটা করতে হবে। এই পর্যন্ত আমরা টার্গেট রেখেছি, দেখা যাক। তা না হইলে তো আবার সেকেন্ড সেমিস্টারে এখানে যা শেষ হবে সেকেন্ড সেমিস্টারে সেখান থেকে শুরু করব। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।